17 বাজে, এখনো শুরু হচ্ছে না কেন? ভাইয়া 10 মিনিট ওয়েট করেন। এখনো 10 মিনিট? বাড়াতে দাও আমাকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, রাইট? ইন্ট্রোডাকশন ক্লাস জি বাদে আজকে ভাইয়া, আমাদের আজকে ফার্স্ট ফার্স্ট ক্লাস। ক্লাস। ওকে, তো আমি শেয়ার করি। আমরা ওয়েট করতেছিলাম যে সবাই জয়েন দেওয়ার জন্য। তো 166 জন জয়েন দিচ্ছে, আমরা শুরু করতে পারি। যারা জয়েন দেওয়ার তারা জয়েন দিয়ে নিবে। ওকে, তো আজকে হচ্ছে আমরা আহ, একদম যেহেতু ফার্স্ট ক্লাস, ইভেন অনেকে হয়তো এখনো সেট আপ দিতে পারে নাই, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আজকে ডার্ট প্যাডটা ইউজ করবো। বাট আজকেই লাস্ট ডার্ট প্যাড ইউজ করবো, আর কিন্তু কোনোদিন ডার্ট প্যাড ইউজ করবো না। এখানে অনেকেই এখন হয়তো সেট আপ দিতে পারে নাই। তো দ্যাটস ওয়াই আমি আজকে সবার জন্য কনসিডার করে আমি হচ্ছে এখানে ইন্টেলিজে আইডিয়াটা আজকে ইউজ করবো না। বাট মেক শিওর আপনারা সবাই যেন নেক্সট ক্লাসের আগেই, সাপোর্ট ক্লাস হোক যেখান থেকেই হোক, আপনি হেল্প নিয়ে জিনিসটা সেট আপ করে ফেলবেন। ওকে, সো আগেই আমি বলে নেই, আগামী এই সপ্তাহ আর আগামী সপ্তাহ অনেকের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে আমাদের ক্লাসগুলো। ক্লাসগুলো খুবই খুবই নগণ্য টপিক নিয়ে আমরা ডিসকাস করব। বাট হতে পারে অনেকের জন্য এটাই অনেক কিছু, কারণ সবাই এক স্টেজের না, সবাই এক লেভেলের না। যেহেতু আমরা একেবারেই একেবারেই শুরু করব একবারে স্ক্র্যাচ থেকে, তো আমরা একবারে বেসিক গুলো ভালোভাবে ঝালাই করে নেব। তো আপনারা যদি কেউ জেনেও থাকেন, তারপর আমাদের সাথে একটু ক্লাস করতে হবে কষ্ট করে আগামী 2 সপ্তাহ। দেন আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ চলে যাব, হঠাৎ করে দেখবেন যে 2-3টা লেভেল একসাথে আপ হয়ে গেছে। তখন আবার কনসিডার করতে হবে যারা এই যে বিগিনার আছেন, তাদের অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে। তারা তখন বসে বসে একটু আমাদের সাথে কোঅপারেট কোঅপারেট করবেন যে আচ্ছা, এটা আমাদের হয়তো এখন বুঝতেছি না, বাট কিছুদিন পরেই হতে পারে আমি এটা বুঝে যাবো, ইভেন হতে পারে অনেকের থেকে বেটার বুঝে যাব। ওকে, তো লার্নিং এর একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে ডু ইট ইউরসেলফ। সো ফার্স্ট টাইম আপনাকে ক্লিয়ার হইতে পারবেন যদি আপনি বিগিনার স্টেপে হন। যদি আপনি অলরেডি গুড লার্নার হন, গুড লার্নার কাদের বলে? যারা খুব তাড়াতাড়ি শিখতে পারে, কারণ সে তার শেখার যে প্যাটার্নটা। 1 মিনিট, আমি একটু সুইচ করছি নেটওয়ার্কটা। সো একটু স্টেবল হতে দেন। ওকে, আই হোপ সো যে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে কিনা একটু আহ আমাদের চ্যাট বক্সে জি, জানাবেন, শোনা হ্যাঁ? যাচ্ছে। জি ভাইয়া, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, কেউ মিট করবেন না, জাস্ট হচ্ছে চ্যাট বক্সে জানিয়ে দেবেন যে কোনো কিছু জিজ্ঞেস করবেন। ওকে, থ্যাংক ইউ। তো আমি যেটা বলতেছিলাম যে আসলে গুড লার্নার কিভাবে হতে পারবেন, আপনার শেখার একটা ইন্ডিভিজুয়াল ইউনিক প্যাটার্ন আছে। ওকে, আমি যেমন, মানে এখন লার্নার হিসেবে যদি নিজেকে চিন্তা করি, আমি কিভাবে পড়তে পারি বা আমি কিভাবে শিখতে পারি, এটা আমি ক্র্যাক করে ফেলছি।
যে আচ্ছা এইভাবে আমি শিখতে পারি। আমি এখন আগে টিউটোরিয়াল দেখে শিখতে পারতাম যখন ছোট ছিলাম, এখন আবার ব্লগ পড়তে পড়তে পছন্দ করি, ডকুমেন্টেশন পড়তে পছন্দ করি, ডকুমেন্টেশনে কি পয়েন্টগুলো ধরে ওটা নিয়ে আরো এক্সপ্লোর করতে পছন্দ করি। এটা আমার প্যাটার্ন। এখন আপনি যে এইভাবে করতে পারবেন, আপনি যে এইভাবেই অ্যাডাপ্ট করতে পারবেন, এরকম কোনো কথা নাই, এরকম কোনো ইউনিভার্সাল রুল নাই। আপনাকে নিজের প্যাটার্নটা ব্রেক ডাউন করতে হবে। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল আমি আগেও বলছি যে কেউ আনমিউট করবেন না। ওকে, সো আপনারা যখন এই প্যাটার্নটা ব্রেক করতে পারবেন তখন আপনারা খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। সো টিল দেন আপনারা আমাদের সাথে আস্তে আস্তে আগাইতে থাকেন। আর যারা অলরেডি জানেন, যারা ব্রেক করে ফেলছেন, তারাও আমাদের সাথে আগাইতে থাকেন। ওকে, সো আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে আমাদের আইডির ব্যাপারটা। ওকে, হোয়াট ইজ ডার্ট, ডার্টে কোন এনভায়রনমেন্টে আমরা কোড করব, দেন আমরা দেখার কথা ছিল আমাদের ফার্স্ট প্রোগ্রাম। ওকে, সো আমরা আজকে আমাদের ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা কোড লিখবো, যে কোডটা আমাদের মানে গ্রেটিং করবে। ওকে, আমাদেরকে ওয়েলকাম জানাবে, বলবে যে হ্যাঁ ওয়েলকাম টু প্রোগ্রাম বা ওয়েলকাম টু ওয়ার্ল্ড। তো আমরা সাধারণত একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করার পরে আমরা একটা মানে একটা মানে অলিখিত একটা জিনিস আছে যেটা আমরা করে থাকি, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো এই হ্যালো ওয়ার্ল্ডটা আমরা কনসোলে প্রিন্ট করে দেখি, তারপরে আমরা মনে করি আমরা অনেক বড় প্রোগ্রামার হয়ে গেছি। তো ওই কাজটা আমরাও আজকে শুরু করব। তো দেখেন, এটা হচ্ছে আমাদের পুরো একটা প্রোগ্রামের সিনট্যাক্স দিয়ে দেওয়া আছে, বাট এটা আগে আমরা দেখবো না, আগে হচ্ছে আমরা লিখে দেখবো। ওকে, আগে আমরা একদম লিখে স্ক্র্যাচ থেকে লিখে দেন হচ্ছে আমরা দেখবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডার্ট প্যাড। যারা ডার্ট প্যাড চিনেন না, তারা এখান থেকে কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি, তো এখান থেকে আপনারা দেখে নেবেন। তো ডার্ট প্যাড হচ্ছে একটা অনলাইন আইডির মতো, এরকম অনলাইন একটা টুল বলতে পারেন। এখানে আপনি যা লিখবেন বা টেক্সট এডিটর বা কোড এডিটর যেটাই বলেন না কেন, এটা এখানে আপনি যা লিখবেন আপনি চাইলে এখানে এই রান বাটন প্রেস করে এখানে দেখতে পারেন। এখানে আপনি রেজাল্টটা দেখতে পারেন, এটা হচ্ছে কনসোল। আহা, এটা করেন না কেউ, হচ্ছে এখানে দাগাদাগি করেন না। এটা ওপেন আছে, দ্যাট মানে দ্যাট ডাজন্ট মিন যে আপনি এখান দিয়ে লিখবেন। ওকে, তো এটা করলে কনসেন্ট্রেশনটা ব্রেক হবে, ইভেন এই যে বারবার থেমে যাবো, তো এই জিনিসটা করেন না কাইন্ডলি। ওকে, তো আমরা যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে আমাদের কনসোল, এটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশন পার্ট। কোনো কিছু লিখবো, ওটার ডকুমেন্টেশন আছে, রাইট? এটা তো এই জিনিসটা কি, এটা কি আসলে দুনিয়ায় এক্সিস্ট করে কিনা, ওটা আপনি এখানে দেখতে পারবেন। আর এই যে পার্টটুকু বাম পাশের, এই পার্টটুকু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কোড লেখার জায়গা। তো চলেন আমরা কোড লিখি। তো আমাদের মানে ডার্টে যে কোনো প্রোগ্রাম লিখতে গেলে এর একটা এন্ট্রি পয়েন্ট আছে। ওকে, তো আমরা ডার্ট শিখতেছি, ডার্টের একটা এন্ট্রি পয়েন্ট আছে। তো এই এন্ট্রি পয়েন্টারে আমরা বলি মেন। তো আমরা যখন ডার্ট প্রোগ্রাম রান করি মানে এক্সিকিউট করি, কম্পাইলার যখন এটাকে রান করায়, আমরা তো লিখি হচ্ছে হিউম্যান রিডেবল একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কোড লিখি, বাট বিহাইন্ড দ্য সিন কিন্তু এটাকে 0 আর 1-এ এক্সিকিউট করা হয়। তো এই যে এক্সিকিউশন করা হয়, এই এক্সিকিউশন করার জন্য আমাদের একটা টুল আছে, যেটা আরেকটা সফটওয়্যার, যে সফটওয়্যার এই কাজটা কইরা দেয়, 0 আর 1-এ কনভার্ট করে দেয়, যাকে আমরা বলি কম্পাইলার। ওকে, তাকে কি বলি আমরা? কম্পাইলার। তো এই কম্পাইলার আমাদের যখন ডার্ট কোডটাকে রান করবে, সে প্রথমে একটা জিনিসকে খোঁজে, যার নাম হচ্ছে মেইন ফাংশন। তার নাম কি? মেইন ফাংশন। তো এটার নাম হচ্ছে ছোট হাতের সবকিছু, দেন হচ্ছে এখানে দেখেন ফার্স্ট ব্র্যাকেট। আমরা ওই যে স্কুলে থাকতে ম্যাথ করছি না ফার্স্ট ব্র্যাকেটের, এটা হচ্ছে সেই ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট। তো এই জিনিসটাকে আমরা এখন আর ফার্স্ট ব্র্যাকেট বলবো না, আজকে থেকে আমরা বলবো এটার নাম হচ্ছে প্যারেনথেসিস। আর এই সেকেন্ড ব্র্যাকেটকেও আমরা সেকেন্ড ব্র্যাকেট বলবো না, হতে পারে আমি বলতে বলতে অনেক সময় বলতে পারি, বাট আমরা এখন থেকে গুড প্র্যাকটিসের জন্য এটাকে বলবো কি কার্লি ব্রেসেস। এটার নাম হচ্ছে প্যারেন্থেসিস, এটার নাম কার্লি ব্রেসেস। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে মেইন। তো মেইন হচ্ছে একটা প্রি ডিফাইন ফাংশন। আমার যখন ডার্ট প্রোগ্রামটা রান করা হয়, কম্পাইলার কাকে খুঁজে বলে যে মেইন ফাংশনটাকে তুমি আগে খুঁজে বের করো। তো এটা ফাংশন যে বললাম, যে ফাংশন, এই ফাংশনটাকে আপনি মাথা থেকে আগামী মানে 1 সপ্তাহের মতো আপনার এটা জানার দরকার নেই, এই জিনিসটা বুঝারই দরকার নেই, হোয়াট ইজ ফাংশন। তো আমরা জানি এরকম একটা খাঁচার মতো জিনিস আছে যেটার নাম মেইন, তারপর হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই, আই মিন প্যারেনথেসিস দেই, দেন আমরা কার্লি ব্রেসেস দেই, এখানে একটা খাঁচার মতো বানাই। এই খাঁচার মধ্যে যা লিখবো ওটাই হচ্ছে আমাদের ডার্ট কম্পাইলার
কম্পাইল করে আমার প্রোগ্রাম মানে প্রোগ্রামটাকে কি করবে, মেশিন কোডে কনভার্ট করে এক্সিকিউট করে দেখাবে। ওকে, সো এই খাঁচার ভিতরে আমরা কি করতে চাই, আমরা দুনিয়াকে জানাইতে চাই যে আমরা কি করছি, প্রোগ্রামার হয়ে গেছি। So, চলেন আমরা প্রোগ্রামার হই। কিভাবে হব, আমরা প্রিন্ট করব। কি প্রিন্ট করব? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। তো এই যে প্রিন্ট, প্রিন্ট মানে কনসোলে প্রিন্ট করার জন্য আমাদের একটা প্রি ডিফাইন এরকমই আরেকটা ফাংশন আছে। এই ফাংশন টাংশন মাথা থেকে ঝেড়ে ফেলেন। প্রিন্ট নামে একটা জিনিস আছে, যে প্রিন্টের ভিতরে আমরা যা লিখি ওটাই হচ্ছে কনসোলে প্রিন্ট করে দেয়। কনসোল কোনটা? এই যে এখানে প্রিন্ট করে দেয়, এখানে উঠিয়ে দেয়। ওকে, এটাকে প্রিন্ট করে দেয়। আমরা প্রিন্টার আছে না, প্রিন্টারের মধ্যে প্রিন্ট করি না, তো এরকম মনে করেন প্রিন্ট নামে একটা জিনিস আছে, যার ভিতরে আমি যা দিয়ে দিব সেটা এসে প্রিন্ট করে দেবে। তো কি দিয়ে দিব আমরা? আমরা দিয়ে দিব হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, দেখেন এইখানে সে বলতেছে যে তুমি হ্যালো ওয়ার্ল্ড এইভাবে লিখতে পারো না। কেন লিখতে পারি না? কারণ আমাদের প্রোগ্রামে যখন একটা জিনিস লিখবো, আমাদের প্রোগ্রামে যখন এরকম টেক্সচুয়াল ডাটা নিয়ে কাজ করব, তখন ওটাকে বলে স্ট্রিং। ওটা কি বলে? স্ট্রিং। আমরা পড়বো, স্ট্রিং এর ডিটেলস পড়বো, ডোন্ট ওয়ারি। বাট এই যে স্ট্রিং বা টেক্সচুয়াল ডাটা নিয়ে কাজ করার জন্য আমাকে অবশ্যই সেটাকে ডাবল কোট অথবা সিঙ্গেল কোট অথবা ট্রিপল কোটের ভিতরে দিয়ে দিতে হবে, যে কোনো একটা কোটের ভিতর দিয়ে দিতে হবে। ওকে, তো আমরা আপাতত সিঙ্গেল কোটের ভিতরে দিয়ে দিলাম। তো আমরা কি লিখলাম, এখানে একটা প্রিন্টারের মতো একটা জিনিস আছে যেটা নাম হচ্ছে প্রিন্ট, যে কি করে প্রিন্ট করে, কই প্রিন্ট করে, কনসোলে প্রিন্ট করে। দেন আমরা কি করছি, এটার ভিতরে একটা টেক্সচুয়াল ডাটা দিয়ে দিচ্ছি, টেক্সচুয়াল মানে লেখা দিয়ে দিছে, আমরা যেটা বলি হিউম্যান রিডেবল লেখা। যে হ্যালো ওয়ার্ল্ড, আমি দুনিয়াকে হ্যালো জানাতে চাইছি। ওকে, জানিয়ে দিছি। আর এই দেখেন সিঙ্গেল কোড দিয়েছি, কারণ এটা একটা টেক্সচুয়াল ডাটা। আমাদের ডার্টের সিনট্যাক্স হচ্ছে, আমি যখন টেক্সচুয়াল ডাটা নিয়ে কাজ করব তখন ওটাকে ডাবল কোড, সিঙ্গেল কোড অথবা ট্রিপল কোড দিয়ে আমরা এটাকে ডিফাইন করি। তো এটা কোন সময় কোনটা করবো, ওটা আমরা স্ট্রিং এ নিয়ে পড়াশোনার সময় করব। তো লাস্টে দেখেন একটা সেমিকোলন দিয়ে দিছি, সেমিকোলন। এই সেমিকোলন দিয়ে কি বোঝায়? এর মানে হচ্ছে আমার এই লাইনটা এখানে শেষ। যদি সেমিকোলন না দিতাম তাহলে কি করতো, এখানে এখানে একটা ইরোর দিত, বলতো যে ইরোর হয়েছে এক্সপেক্টেড আমার সেমিকোলন। এক একটা, এটাকে বলি আমরা একটা স্টেটমেন্ট। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, আমরা বলি না একটা স্টেটমেন্ট দিলাম। স্টেটমেন্টটা হচ্ছে তুমি হচ্ছে খুবই বাজে ছেলে বা তুমি একটা ভালো ছেলে, এটা একটা স্টেটমেন্ট। তো এইখানেও তো একটা স্টেটমেন্ট হয়েছে যে তুমি প্রিন্ট করো। কি প্রিন্ট করো? হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করো। ওকে, তো এই যে স্টেটমেন্ট হয়ে গেছে, এই স্টেটমেন্ট শেষে শেষে আপনাকে কি করতে হবে, একটা সেমিকোলন দিতে হবে। মানে একটা কাজ করছেন, তার শেষে আপনাকে বুঝাইতে হবে কম্পাইলারকে যে এই কাজটা এখানেই শেষ। তো কিভাবে বুঝাবো আমরা? এই সেমিকোলন দিয়ে এটাকে বুঝাবো। ওকে, বুঝাইলাম। এবার এবার কি করব? আমাদের কাজটা গোল তো এতটুকুই ছিল, আমরা এতটুকু কাজই করব, দুনিয়াকে হ্যালো ওয়ার্ল্ড বলবো। তো চলেন আমরা এটাকে রান করাই। এই যে দেখেন রান বাটন আছে, এটার মধ্যে ট্যাপ করি। ওকে, সো দেখেন এইখানে আমার কনসোলে প্রিন্ট করে দিছে হ্যালো ওয়ার্ল্ড। তো এটা কে করে দিছে? আমার এই যে প্রিন্ট নামে যে ফাংশনটা আছে, প্রিন্টের মধ্যে যখন ট্যাপ করছে এখানে ডকুমেন্টেশন চলে আসছে। দেখেন বলছে ভয়েড প্রিন্ট, যেটার মধ্যে অবজেক্ট নাই, মানে এটার মধ্যে যা ইচ্ছা তাই দিতে পারেন। ইট ডাজেন্ট ম্যাটার যে আপনি এখানে স্ট্রিং বা এরকম টেক্সচুয়াল ডাটা দিছেন নাকি এখানে 120 দিছেন। দেখেন 120 দিয়ে আমি হচ্ছে প্রিন্ট করাই দুনিয়াকে, এই এই জিনিসটাকে আমি দেখাই কনসোলে। এই যে দেখেন সে 120ই দেখাইতেছে। তাহলে কি এখানে আমি একটা আমার সিজিপিএ দেখাইতে পারবো, বাজে সিজিপিএটা? দেখি, আমি হচ্ছে 3.50 দিয়ে দিলাম। এবার রান করি। দেখেন এইটাকে সে প্রিন্ট করবে, কই প্রিন্ট করবে? কনসোলে প্রিন্ট করবে। সে দেখেন লাস্টে জিরো দিছিলাম, ওটাকে সে ইগনোর করে দিয়েছে, বলছে যে দশমিকের লাস্ট ঘরে তুমি দশমিকের পরে লাস্ট ঘরে জিরো দিলেও যা কথা, না দিলেও সেই কথা। কারণ আমার কম্পাইলার এনাফ স্মার্ট, সে অলরেডি বুঝে, অলরেডি জানে, অনেক ম্যাচিউর। সে বুঝে যে এরকম লাস্টের জিরো দেওয়া যে কথা, না দেওয়া সেই একই কথা। আবার চাইলে আপনি এরকম আরেকটা টাইপের ভ্যালু আছে, সেটা হচ্ছে ট্রু ফলস, ওটাও আপনি দিতে পারতেন। তো আমরা ডাটা টাইপ শিখি না, ডাটা টাইপ শেখার পরে আমরা আবার এগুলা এক্সপেরিমেন্ট করব। ওকে, তো আমাদের সেই হ্যালো ওয়ার্ল্ডে আবার চলে যাই। হ্যালো ওয়ার্ল্ড, তো আমি একটা লেখা লিখি, হ্যালো ওয়ার্ল্ড, আই অ্যাম লার্নিং ডার্ট। ওকে, আমি এবার এটাকে রান করে দিচ্ছি। লুক, আমাদের কনসোলে আমাদের ফার্স্ট প্রোগ্রামটা এক্সিকিউট করে তার রেজাল্টটা দেখাচ্ছে। তো কংগ্রাচুলেশন এভরিওয়ান, আমরা হচ্ছে আমাদের ফার্স্টের প্রোগ্রামটা
সাকসেসফুলি রান করে দেখাইছি। তো চলেন আমরা সেই আমাদের আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। আমাদের থিওরিটিক্যালে চলে যাই। থিওরিটিক্যাল যে স্লাইডটা আছে এটার মধ্যে চলে আসছি। দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম, একটা ডার্ট প্রোগ্রাম। একটা ডার্ট প্রোগ্রামের মধ্যে সর্বপ্রথম কম্পাইলে ভয়েডকে ইগনোর করেন। এটা এটা আমরা বুঝি না, বোঝার দরকার নাই। ভয়েড না লিখলেও চলবে, লিখলেও চলবে। সো ইটস আপ টু ইউ, আপনি এখন লিখতে পারেন, পরবর্তীতে বুঝিয়ে দিলে বুঝবেন যে আসলে কেন ভয়েড লিখছে। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমার পুরো প্রোগ্রামটা আছে, প্রোগ্রামটা কিন্তু একবার ইংলিশ ভাষার মতো, তাই না? তো এই জিনিসটা ইংলিশ ভাষার মতো, এটারও একটা স্টোরি আছে যেটা আমি এই স্লাইডটা বোঝানোর পরে আপনাদের সাথে শেয়ার করব। তো একটু আমরা পড়ি। এটা হচ্ছে আমাদের আহ, এই যে মেইন ফাংশন যেটা আছে, এটা হচ্ছে একটা প্রি ডিফাইন ফাংশন, টপ লেভেল ফাংশন ডার্টের। আমরা যখন একটা প্রোগ্রাম রান করি, সে সর্বপ্রথম সে সর্বপ্রথম কি করে, আমাদের এই মেইন ফাংশনটাকে খুঁজে, যে এই মেইন ফাংশনটা আমার প্রোগ্রামে কোন জায়গায় আছে, আমি ওইখান থেকে কোড এক্সিকিউট করা শুরু করব। তো সে এসে কি দেখলো, যে আচ্ছা প্রিন্ট করো, কি প্রিন্ট করো, হ্যালো ডার্ট আই লাভ ইউ। তো এটা খুবই ক্যাজুয়াল হয়ে গেছে। আহ, তো এই জিনিসটাকে সে প্রিন্ট করাবে। ওকে, প্রিন্ট প্রিন্ট যেটা আছে, এই প্রিন্টও হচ্ছে একটা প্রিডিফাইন্ড ফাংশন। সে কি করে, সে একটা কাজ করে স্পেসিফিক। কি কাজ করে, কাজটা হচ্ছে সে প্রিন্ট করায়। কই প্রিন্ট করায়, কনসোলে প্রিন্ট করায়। যা এটার ভিতরে দিয়ে দিব সেটাকে কনসোলে প্রিন্ট করে দেখাবে। ওকে, ওকে, আমাদের ফার্স্ট প্রোগ্রামটা ডান। তো চলেন আমরা একটু নেক্সট স্লাইডটা দেখি। ওকে, সো ডার্টের বেসিক, আমরা যে এই 2টা সপ্তাহ আছে, আমরা হচ্ছে বেসিক কিছু সিনটেক্স দেখবো। বেসিক সিনটেক্সটা আগে দেখা ট্রাই করব। তো আমাদের এই যে মডিউল যেটা আছে ডার্টের, ডার্টের মডিউলটা 4টা ভাগে ভাগ করা। 4টা ভাগে মানে 4টা মডিউলে ভাগ করা। একটা হচ্ছে ডার্ট 1, যেটা হচ্ছে একদম বেসিক দেখবো আমরা, একদম বেসিক। এই যে হ্যালো ওয়ার্ল্ড, ডাটা টাইপ কি, বেসিক সিনটেক্স ফাংশন, এগুলা দেখবো। দেন পরের সপ্তাহে হচ্ছে আমরা ডার্ট 2 দেখবো, মানে বেসিকের সেকেন্ড পার্টটুকু দেখবো। সো এই যে 2 সপ্তাহ দেখবো, এটার মধ্যে আমরা কি কি দেখবো, ভেরিয়েবল দেখবো, অপারেটর দেখবো, দেন হচ্ছে ক্লাস বাদ দিয়ে আমরা ফাংশন দেখবো। তারপরে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দেখবো, লুপ দেখবো, মানে ওটা বলে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট, এগুলা দেখবো, কমেন্ট করা দেখবো, এগুলা দেখবো আমরা। দেন পরের সপ্তাহ দুইটা যেটা থাকে, মানে ডার্ট আমাদের যে 3 আর 4, ওই দুটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেস আমরা ক্লাস করব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, প্যারাডাইম কি, জিনিসটা কই থেকে আসলো, কেন আমাদের এগুলা লাগবে, দুনিয়াতে এগুলো এক্সিস্ট করে কেন, এইসব মানে উল্টাপাল্টা জিনিস না থাকলেও চলতো, কেন আসছে, এগুলো হচ্ছে নিয়ে আমরা 2 সপ্তাহ পড়াশোনা করব। দেন আমরা সাথে সিনটেক্স গুলো দেখবো, যে আমরা ওই জিনিসগুলা, ওই যে জিনিসগুলো আছে উল্টাপাল্টা জিনিস, এগুলো আমরা কিভাবে ডার্টে অ্যাচিভ করতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমাদের নেক্সট কিছুদিনের পড়াশোনা। ওকে, তো চলেন, আসলে আমি একটা জিনিস আপনাদের একটু বলে নেই, যে এই যে হিউম্যান রিডেবল, মানে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু পড়তে ইংলিশের মতো। এটার আসলে কেন ইংলিশের মতো, 0-1 লেভেলেই তো কোড লিখতে পারতাম। আসলে এই যে কোডটা লিখি, এই কোডটা লেখার পরে আমাদের একটা কম্পাইলার আছে, যে কম্পাইলারটা এটাকে কম্পাইল করে, মানে এক্সিকিউট করে সেটাকে 0 আর 1-এ নিয়ে যায়, তারপরে মেশিন লেভেলে এটাকে এক্সিকিউট করায়। তার মানে কি, মাঝখানে আরেকটা সফটওয়্যার আছে। ওকে, তাহলে কেন না আমরা 0 আর 1-এই কোড লিখতাম? কারণ কম্পিউটার একেবারে ডিল করে ছোট লেভেলের জিনিস নিয়ে, 0 আর 1 নিয়ে। তো 0 আর 1-এও সে চিনে না, সে ভোল্টেজের অন অফ চিনে। ওই যে আপনার সুইচ আছে না, সুইচ বোর্ডে সুইচ, অন অফ, এইভাবে হচ্ছে কম্পিউটারের প্রসেসিং গুলা হয়। তাহলে আমরা ওইভাবেই কোড করতাম, তাই না? এইখানে এত কম্পাইলার দিয়ে কম্পাইল করা, এটা তো স্লো হয়ে যাবে। তাহলে কেন আমরা হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করি? এত মডার্ন ল্যাঙ্গুয়েজ গুলো কেন এত ইংলিশ ভাষার মতো হয়ে গেছে একদম, মানে কাইন্ড অফ মনে হচ্ছে আমি রচনা লিখতেছি। অ্যাকচুয়ালি আমরা কোড লিখি মানুষের জন্য, কম্পিউটারের জন্য না। যখন আর্লি স্টেজ ছিল, যখন কম্পিউটার প্রথম আবিষ্কার করা হয়, তখন আমরা কোড লিখতাম কম্পিউটারের জন্য। তখন 0 আর 1 দিয়ে, মানে সুইচ অন অফ করে করে 0 আর 1 লেভেলের কোডিং গুলা চলতো। তখন একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে যে এই যে 0 1 লেভেলে কোড করতেছে, এই কোডগুলা শুধুমাত্র সায়েন্টিস্টরাই করতে পারতো, যারা টপ লেভেলের সায়েন্টিস্ট আছিল, কম্পিউটার সম্পর্কে মানে প্রচুর ধারণা আছে, তারাই শুধু এই যে ম্যাথমেটিক্স নিয়ে আলো ই করে, বিহাইন্ড দ্য সিন তো ম্যাথমেটিক্স চলে। তো ম্যাথমেটিশিয়ান যারা আছে, কম্পিউটার সায়েন্টিস্ট যারা আছে, তারাই শুধু কোড করতে পারতো। কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে, এই যে কোড করতে পারতো, এটা খুব বেশি একটা
মানে বহু দূরে আগাচ্ছিল না। কারণ নর্মাল মানুষের কাছে এই জিনিসটা পুরো পুরো একটা মানে এলিয়েনদের ল্যাঙ্গুয়েজ, রাইট? সো এই জিনিসটা খুব বেশি আগাচ্ছিল না, ছড়াচ্ছিল না। তো তারা চাচ্ছিল যদি আমরা এরকম ভাবে আগাইতে থাকি, তাহলে কিন্তু খুব বেশি দূর আমরা যেতে পারবো না, কারণ আরো বেশি ম্যান পাওয়ার লাগবে, আরো বেশি কি লাগবে আমাদের, এরকম সায়েন্টিস্ট লাগবে বা লো লেভেলের মানুষও যেন এগুলা করতে পারে। তখন তারা চিন্তা করলো কেন না মানুষের ভাষার সাথে মিল রেখে একটা ল্যাঙ্গুয়েজ বানাই, যে ল্যাঙ্গুয়েজটা কি করতে পারবে, আবার আমরা আরেকটা কম্পাইলার বানিয়ে দেবো, যে কম্পাইলার এটা আমাদের ডিকোড করে দেবে আমাদের মেশিং ল্যাঙ্গুয়েজে। তাহলে কি করবে, মানুষের হাতের নাগালে এই জিনিসটা পৌঁছে যাবে, মানুষ সহজেই কোড করতে পারবে, নতুন নতুন সফটওয়্যার বানাইতে পারবে। তো এই এই জিনিসগুলা ভাইবা চিন্তায় তারা এই যে নতুন ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলির উপরে বেস করে আবার দেখা গেছে সি বানাইছে, সি আসাতে একবারে একটা বুম চলে আসলো আমাদের ইন্ডাস্ট্রিতে, যে এখন সবাই মোটামুটি কোড করতে পারতো। নতুন নতুন অপারেটিং সিস্টেম চলে আসলো, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা মানে আবিষ্কার করলো। ডিওডি যেটা আছে মানে আহ, আমাদের যে কি বলে, একটা সেকশন আছে আমেরিকার, যেটা হচ্ছে রিসার্চ রিসার্চ সেকশন ডিফেন্সের। তো তারা আর কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আসলো, তারপরে হাজার হাজার ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, জাভা আসলো, দুনিয়াটা একদম অন্যরকম চেঞ্জ হয়ে আসলো। তো এত কিছু আনার মেন উদ্দেশ্যই ছিল আমরা যেন ল্যাঙ্গুয়েজটাকে অনেক বেশি ইজিয়ার করতে পারি, যাতে এই যে নর্মাল পিপল আমার আপনার মতো এরকম লো লেভেলের পার্সনও যারা আছে, তারাও যেন কোড করতে পারে, তারাও যেন সফটওয়্যার বানাইতে পারে, তারাও যেন রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেমগুলো সলভ করতে পারে। সো দ্যাটস ওয়াই আমাদের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, মডার্ন ল্যাঙ্গুয়েজ, পাইথন বলেন, জাভা বলেন, অথবা আপনার ডার্ট বলেন, এগুলো অনেক হিউম্যান রিডেবল, আপনি সহজে অ্যাডাপ্ট করে নিতে পারবেন। সো আপনাকে মোটেও চিন্তা করতে হবে না যে ভাই আমাকে দিয়ে হবে কিনা, আপনাকে দিয়ে ঠিকই হবে, কারণ আপনি যে ফোকাস দেন, খুব বেশি একটা জিনিস নাই ভাই ফ্লাটারের শেখার মতোই জিনিস নাই। আপনি এখানে অনেক কিছু শেখানো হবে যেটা আপনার ফ্লাটারের সাথে রিলেটেড না, বাট আপনার লাইফে লাগবে। সো জাস্ট ইটস নট অনলি অ্যাবাউট দ্য কোডিং, ঠিক আছে? এখানে আরো অনেক কিছু লাগে, যেটা একটা ভালো ইঞ্জিনিয়ার হইতে গেলে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। তো এই মাইন্ডসেটে আগিয়ে যান। সো এটা আহামরি কোনো কিছু না, কারণ এটা কি হিউম্যান রিডেবল একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, ওকে। তো চলেন আমরা ডার্টের বেসিক কিছু সিনট্যাক্স জানার ট্রাই করি। ওকে। তো ফার্স্ট অফ অল এখানে দেখেন, বলছে হোয়াইট স্পেস অ্যান্ড লাইন ব্রেক। তো ডার্টের যে কম্পাইলার আছে, এই যে আশপাশে যদি আমি একটা হোয়াইট স্পেস দেই, এখানে যদি ইন্টার দেই, এখানে যদি এইভাবে দেই, এবিসিডি দেওয়া যাবে না, এভাবে দেওয়া যাবে না, এটা তো আমি ভুল দিয়ে ফেলছি। এবিসিডি দেওয়া যাবে না, যদি আমি এইভাবে ফাঁকা স্পেস দেই, তারপরে যদি রান করি, তাহলেও দেখেন, তাহলেও কিন্তু সেম সেম আউটপুটটাই আমি পাচ্ছি, কারণ ডার্ট কম্পাইলার জানে এইখানে আপনি ফাও ফাও কি দিয়ে দিছেন, হোয়াইট স্পেস দিয়ে দিছেন, এগুলোর কোনো দরকারই নাই। সো সে কি করবে, এগুলাকে ইগনোর করে যাবে। ওকে, ফার্স্ট রুল ছিল এটা। দেন আমাদের ডার্ট যেটা আছে, এটা হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ কিভাবে বুঝবেন, দেখেন এই যে মেইন মেইন যে লেখছি, মেইন ফাংশনটা, এটা একটা তো প্রিডিফাইন্ড ফাংশন, এটা যদি বড় হাতে লিখতাম, এবার যদি রান দিতাম, দেখেন এবার কি করে। সে বলতেছে যে মেইন মেথড বা মেইন ফাংশন যেটা আছে, এটাকে আমরা খুঁজে পাচ্ছি না, কম্পাইলেশন এরর। তার মানে বড় হাতের মেন আর ছোট হাতের মেন দুইটা আলাদা, কারণ ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেস সেনসিটিভ, অনেক বেশি সেনসিটিভ। তো আপনার যা আছে ওইভাবে লিখতে হবে, বড় হাতের এ আর ছোট হাতের এ দুইটা আলাদা জিনিস। ওকে, আপনি যদি এসকিউএল এর সাথে পরিচিত থাকেন, তাহলে আপনি ভাবেন ভাই ওখানে তো আমি সিলেক্ট লিখি, SELECT, রাইট? সিলেক্ট ভালো। সো সিলেক্ট লেখার সময় আমি বড় হাতেরও লিখতে পারি, ছোট হাতেও লিখতে পারি, দুইটাই তো কাজ করে, বাট ডার্টে কাজ করে না, কারণ ডার্ট কেস সেনসিটিভ। ওকে, এখানে আরেকটা জিনিস আছে, স্টেটমেন্টের শেষে আপনাকে অবশ্যই সেমিকোলন দিতে হবে, সেমিকোলন ছাড়া এখানে কি করবে, ইরর থ্রো করবে। আপনি যদি সুইফটের কথা চিন্তা করেন, পাইথনের কথা চিন্তা করেন, কটলিনের খবর আমি জানি না। সো এগুলোর মধ্যে মনে হয় আপনার দিতে হয় না, রাইট? এখানে লাস্টে সেমিকোলন দিতে হয় না, সে অটোমেটিক্যালি বুঝে নেয় যে এখানে শেষ, লাইনের শেষ, মানে এখানে স্টেটমেন্টের শেষ, বাট আপনাকে ডার্টে দিতে হবে, সেমিকোলন অবশ্যই দিতে হবে। ওকে, দেন হচ্ছে কমেন্ট। ওকে, সো এইখানে আমরা কি করছি, এখানে হচ্ছে আমরা একটা মেসেজ প্রিন্ট করছি। সো আপনি চান আপনার ছোট ভাই যখন এই কোডটা দেখবে, সে যেন দেখে বুঝতে পারে। তার মানে সে যখন বুঝতে পারবে, সে এমন আপনার এমন কিছু লিখতে হবে সে যাতে বুঝতে পারে। সো প্রিন্ট জিনিসটাকে তো সে চিনে না, হ্যালো ওয়ার্ল্ড এই এই এগুলোর স্পেশাল সিনট্যাক্সের সাথে তো সে পরিচিত না। তো আপনি কি করলেন, আপনি এরকম একটা ডাবল
আমাদের ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশ আর ব্যাক স্ল্যাশের মধ্যে পার্থক্য আছে। তো কম্পিউটারের মধ্যে এই যে আমাদের যে দেখেন, এই যে আমাদের যে এই যে কার্সারটা আছে, এই যে কার্সার, কার্সার যেখানে রাখলাম এখানে দেখেন একটা জিনিস ব্লিঙ্ক করতেছে, এটাকে আমরা বলি বার। ঠিক আছে, এগুলাকে কি বলি আমরা? বার। এটা একদম সোজা, একদম সোজা। তো এই বারের যদি মাথা, এর মাথাটা যদি পিছলা যায়, তখন এই যে এরকম যদি আমাদের পিছলা যায়, সরি, তখন এটাকে বলি ফরওয়ার্ড স্ল্যাশ, মানে স্ল্যাশ খাইছে, ফরওয়ার্ড স্ল্যাশ, সামনের দিকে পিছলে গেছে। আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের ব্যাক স্ল্যাশ। এই যে দেখেন, ব্যাক স্ল্যাশ, মানে এটা সোজা থাকার কথা, বাট সে তার পিছনটা কি হয়েছে, নিচের টুকু কি হয়েছে, স্ল্যাশ খেয়ে পিছলে গেছে। এটু কিন্তু সামনের টুকু পিছলে গেছে, আর এটুকু হচ্ছে নিচের টুকু পিছলে গেছে। তো এটাকে বলি বলি আমরা ফরওয়ার্ড স্ল্যাশ, আর এটাকে বলি আমরা ব্যাক স্ল্যাশ, আর এটা হচ্ছে বার, সোজা একদম। ওকে, কেটে দেই। তো এইখানে দুইটা আমরা কি দিলাম, ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, দেওয়ার পরে আমরা লিখে দিলাম দিস লাইন বা দিস কোড প্রিন্টস ওয়েলকাম, ওয়েলকাম মেসেজ। ওকে, দেখেন আমি একটা নর্মাল একটা কি লিখছি, মেসেজ লিখছি, বা একটা একটা লাইন লিখছি, যে লাইনটাতে বুঝাচ্ছি যে এই লাইনটা বা এই কোডটা কি করতেছে। অথবা আমি অনেক বড় প্যারাগ্রাফও লিখতে পারতাম যে আহ, আমার কিছুই ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, তাই কোড করতেছি, কোড করতেছি। তো এই যে যা ইচ্ছা তাই লিখতে পারতাম, বাট এটা আমরা যা ইচ্ছা তাই লিখি না। আমরা তাহলে কি লিখি, আমাদের যে কোডটা আছে এই কোডটার একটা ছোট একটা এক্সপ্লেনেশন লিখি, যে আসলে এই কোডটা দিয়ে আমরা কি বুঝাইছি, কি করতে চাচ্ছি বা কি করছি, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা এরকম একটা লাইন লিখি, যে লাইনটা লিখলেও যা, না লিখলেও তা। দেখেন এই লাইনটাকে কি করছে, এই যে আমাদের কম্পাইলার আছে, কম্পাইলার ইগনোর করেছে। কারণ কি, কারণ এই লাইনটার সামনে আমরা দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ যখন দিছি, তখন এই লাইনটা কি হয়ে গেছে, এটা একটা কমেন্ট হয়ে গেছে। কমেন্ট মানে কি, এই লাইনটাকে কম্পাইলার ইগনোর করে যাবে। এই লাইন কম্পাইলারের জন্য না, এই লাইন কোডের কোনো পার্ট না, এই লাইনটা আমি কম্পাইলারের কোনো কিছু করতে বলি না। আমি কি করতে বলছি, আমি আসলে এটাকে কোনো কিছুই করতে বলি না, আমি এটা লিখছি একটা মানুষের জন্য, যাতে এই যে আমাদের মতো হিউম্যান আছে, এই হিউম্যান অনেকে আমাদের মতো হিউম্যান যারা মানে এরকম কম নলেজ আছে, তারা উল্টাপাল্টা কোড লিখে রাখছে, যেটা এক দেখায়, চোখের দেখায় বোঝা যায় না। তখন আমরা কি করে দেই, এরকম একটা বড় একটা প্যারাগ্রাফ লিখে দেই যে ভাই এটা দিয়ে আমি এই এই করা ট্রাই করছিলাম, বাট করতে পারি নাই, এরকম পেজ গেমের একটা কাজ করছি, তুমি দেখে বুঝে নিও। তো এই জিনিসগুলো লেখার জন্য আমরা একটা স্পেশাল সিনট্যাক্স ইউজ করি, সেটাকে বলে আমরা কমেন্ট। ওকে, তো আমরা এখানে যাই, এই দেখেন। তো আমরা কমেন্ট অ্যাড করি ডার্ট কোডের মধ্যে, সেটা হচ্ছে এরকম ফরওয়ার্ড স্ল্যাশ দেয়, অথবা আমরা মাল্টি লাইন কমেন্টও অ্যাড করতে পারি। ভাবেন, এই যে দুইটা লাইন লিখছি, দুইবার আমাকে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়েছে। তা আমি চাইলে এরকম একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা স্টার দিতে পারি, দেন হচ্ছে আমি আমি হচ্ছে আরেকটা স্টার, আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশ। তো এটার ভিতরে আমি চাইলে অনেক লাইন লিখতে পারি, এই যে দিস ইজ মাল্টি লাইন কমেন্ট। তো আমি যদি চাই অনেকগুলা লাইন হচ্ছে আমি লিখবো কমেন্টের ভিতরে, তখন আমরা এই যে প্রত্যেক লাইনের সামনে ফরওয়ার্ড স্ল্যাশ না দিয়ে আমরা এরকম ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দেন স্টার ফরওয়ার্ড স্ল্যাশ, এটার মাঝখানে যা লিখবো এটা ওকে বলে আমাদের মাল্টি লাইন কমেন্ট। দেখেন, সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি, আর মাল্টি লাইন কমেন্ট লেখার জন্য আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দেন স্টার একটা ফরওয়ার্ড স্ল্যাশ, এটা দিয়ে শুরু করি আর এটা দিয়ে শেষ করি। এটা না থাকলে কিন্তু, এটা না থাকলে কিন্তু সমস্যা। দেখেন পুরা বাকি যতটুকু আছে সবটুকুরেই সে কমেন্ট ভাইবা নিছে, কারণ আমি কমেন্টের শেষ তো করি নাই, শেষটা আমাকে অবশ্যই করে দিতে হবে। ওকে, ঠিক আছে, ওই নেক্সট স্লাইডে যাক, যাচ্ছে না। ওকে, সো ডার্টের মধ্যে কিছু প্রি ডিফাইন কিওয়ার্ড আছে। ওকে, সো এগুলা চাইলেই আপনি ইউজ করতে পারেন না। ওয়েল, এগুলা হচ্ছে ডার্ট নিজের জন্য রিজার্ভ করে রাখছে, বলছে এগুলা তুমি ইউজ করতে পারো না, এগুলা দিয়ে আমি স্পেশাল কোনো কাজ করি, এগুলো আমার কাছে রিজার্ভ করা আছে। ওই যে থাকে না বাংলাদেশ ব্যাংকের কাছে যেমন রিজার্ভে টাকা পয়সা থাকে, তারপরে হচ্ছে আহ দেখা যায় যে প্রধানমন্ত্রীর বাসভবন, এইটাই অনেক কিছু আছে সরকারি সম্পত্তি। তো এগুলাকে নিজের কাছে রিজার্ভ করে রেখে দিয়েছে সরকার, নিজের পার্সোনাল ইউজেসের জন্য ইউজ করবে। তো ঠিক সেম ভাবে ডার্টের অনেকগুলা কিওয়ার্ড আছে, এগুলো হচ্ছে প্রিডিফাইন্ড কিওয়ার্ড, সে নিজের জন্য রিজার্ভ করে রাখছে, আপনি চাইলেই এগুলাকে ইউজ করতে পারেন না। ওকে, তো এরকম এরকম মনে করেন কতগুলা, এইগুলা হচ্ছে আপনার প্রিডিফাইন্ড কিওয়ার্ড। আরেকটা পেজ আছে,
আরেক পেজেও দেখতে পারবেন। এগুলো আপনার বৈশা বৈশা মুখস্থ করতে হবে না। তাহলে এগুলো কিভাবে শিখবেন? আপনি এইগুলাকে কাজ করতে করতে অটোমেটিক্যালি মাথার ভিতরে বসিয়ে নিতে পারবেন। সো আপনাকে এগুলো মুখস্থ করতে হবে না। এই প্রিডিফাইন্ড কিওয়ার্ড গুলো আপনি একবার দেখে নিন, পরবর্তীতে আমরা মানে করতে করতে এই জিনিসগুলো মাথার ভিতরে অটোমেটিক্যালি অ্যাডাপ্ট করে নিবে। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের প্রিডিফাইন্ড কিওয়ার্ড, যেগুলোতে ডার্ট স্পেশাল কোনো কাজ করে, ডার্ট নিজের জন্য এগুলাকে রেখে দিছে। আপনি কোনো ভেরিয়েবলের নাম বা আপনার কোনো পার্সোনাল ইউজেসের জন্য কোডের ভিতরে এগুলাকে ইউজ করতে পারবেন না। এগুলো একটা স্পেশাল মিনিং আছে, এইগুলা দিয়ে স্পেশাল জিনিস দিয়ে স্পেশাল কাজই করে। আপনি এগুলাতে ওই কাজগুলো করতে পারবেন, বাট নিজের কাজ করতে পারবেন না। ওকে, ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা বুঝলাম। তো চলেন আমরা কোশ্চেন সেশন করি একটা 2 মিনিটের। তো যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করবেন, কেউ নিজে থেকে আনমিউট করবেন না আনলেস আমি আপনাকে আনমিউট করতে বলি। ওকে, তো যাদের কোশ্চেন আছে এই পর্যন্ত তারা হ্যান্ড রেজ করেন, দেন আমরা আহ হচ্ছে ভেরিয়েবল শুরু করব। হ্যাঁ, হাসান ভাই বলেন। আহ মাহমুদ হাসান ভাই, আপনি জি বলতে ভাইয়া, পারেন আমি বলতে চাচ্ছিলাম ভাইয়া যে প্রি ডিফাইন্ড ক্লাসের মধ্যে স্কয়ার কিউব ওয়ান এগুলার মানেটা কি আসলে আমি বুঝিনি। কোনগুলা। ওই যে প্রি ডিফাইন্ড ক্লাসের উপরে দেখেন স্কয়ার আছে, কিউব আছে, আবার ওয়ান আছে। আচ্ছা, এগুলো আপনাকে এত ডিপলি দেখতে হবে না, জাস্ট আপনি দেখে রাখেন এগুলো হচ্ছে প্রিডিফাইন কিওয়ার্ড। এগুলো আমি পরবর্তীতে বুঝিয়ে দেবো। ওকে, আচ্ছা 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 এই জিনিসটা আপনাকে দেখেই মুখস্থ করতে হবে না। ওকে, আচ্ছা আচ্ছা চোখের দেখাই আপনি সব বুঝে যাবেন না। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ইট টেক্স টাইম। আচ্ছা আচ্ছা, ওকে, এটাই ছিল। তন্ময় ভাই বলেন, তন্ময় ভাই, নাফিস হাসান তন্ময় ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওয়ালাইকুম আমার আসসালাম। কোশ্চেনটা ছিল ওই যে আমরা যখন প্রিন্টে কিছু লিখি লাইক ওটা ইন্টিজার হুম হোক, স্ট্রিং হোক বা লিস্ট হোক, এটা কি তখন স্ট্রিং এ কনভার্ট হয় নাকি হুম, যে স্ট্রিং এ ইয়াটা থাকে? কনভার্ট হয়। সে আচ্ছা অবজেক্ট অবজেক্ট নেই ভিতরে, সো স্ট্রিং আকারে প্রিন্ট করে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল একটু বাহিরের, আমি নট ইউনিভার্সিটিতে নাও, পড়ার নট নাও। আচ্ছা ওকে, স্যার, ক্লাস শেষে কমেন্টস রিলেটেড ছিল আর কি। কমেন্ট, হ্যাঁ কমেন্ট নিয়ে বলতে পারেন, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ। তো আমরা মানে পড়ে আসছি যে কমেন্ট হচ্ছে একটা কোর্স মেলের মতো, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কেন কমেন্ট জিনিসটা প্রোভাইড করে? কমেন্ট আসলেই কোড স্মেল। সো কমেন্ট প্রোভাইড করি যখন আমরা ওটা ভিজিবল কোনো লজিক বা ভিজিবল কোনো রিডেবল, ভিজিবল না, এখানে মেন আসে রিডেবল কোড আমরা লিখতে পারি না, তখন হচ্ছে আমরা কমেন্ট অ্যাড করি। বাট কমেন্ট ইটসেলফ এ কোড স্মেল। ওকে ভাই, এটাই জানার ছিল। থ্যাংক ইউ। ঠিক আছে, নাজমুল ভাই বলেন। ভাই আমি 4 নম্বর স্লাইড নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, ওই জায়গাতে আপনার ইয়ে নিয়ে, এডিবি নিয়ে। হ্যাঁ, ভাইয়া এখানে এডিবি তে কি হচ্ছে আমাদের এই তিনটার ভিতরে কোনটা সব থেকে ভালো হবে, যেটাতে কিনা আমরা খুব সহজে কোড করতে পারবো? কি জেট আপনার ব্রেনস এর আইডি, এটা আপনি দেখতে পারেন। এটা, আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে রাখছি এই জায়গাতে, আমার হ্যাঁ, লেটেস্ট ভার্সন। অ্যান্ড্রয়েড স্টুডিওর ইন্টারফেস আর এটা ইন্টারফেস সেম। তো এর জন্যই আমরা এটা দিয়ে করবো নেক্সট ক্লাস থেকে। ও আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। ঠিক আছে, তো সবার কাছে আবার বলে দিচ্ছি, রুলসটা এইভাবেই থাকবে। জাস্ট কোশ্চেন শেষ হয়ে গেলে সাথে সাথে আপনি হ্যান্ডটা ডাউন করে ফেলবেন। আদারওয়াইজ ভাববো যে আপনারা আপনাদের এখনো কোশ্চেন আছে, বা আহ, হয়তো আমার সিরিয়ালটা মেনটেন হবে না তখন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তো চলেন আমরা আবার এখানে ব্যাক করি। তো আমরা শিখতেছিলাম ভেরিয়েবল। সো আমরা একটা প্রোগ্রাম রান করে দেখছি, সেখানে আমরা প্রিন্ট করে দেখছি, আমরা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের কমেন্ট অ্যাড করে দেখছি। তো চলেন আমরা হচ্ছে এখন একটু বড় লেভেলের কাজ করি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে প্রিন্ট করতে চাই। কি প্রিন্ট করতে চাই? আমরা প্রিন্ট করতে চাই ধরেন আমার নাম প্রিন্ট করতে চাই রাফাত। ওকে, তো আমি এটা রান করে দেই। তো দেখেন সে কি প্রিন্ট করবে, অবশ্যই রাফাতকেই প্রিন্ট করবে। কই আসে না কেন? কি উড়ে গেল নাকি? আচ্ছা, আমরা একটু রিফ্রেশ দিয়ে নিই। ওকে, এবার রান করি। ওকে, কাজ হয়েছে। অনেক সময় এরকম হয় ডার্ট প্যাডে যে আপনার মাঝে মাঝে এরকম কাজ করতে চায় না, তখন একটু রিফ্রেশ দিয়ে নেবেন। তো রাফাত এটা হচ্ছে প্রিন্ট হয়ে গেছে, রাইট? তো আমি চাই এবার যোগ বিয়োগ করতে এটার ভিতরে। আমার মাথায় একটু বুদ্ধি আসলো যে কেননা এটারে একটু আমি প্রেসার দিই, দেখি এটার ভিতরে যোগ বিয়োগ করতে পারি কিনা। তো যোগ বিয়োগ হচ্ছে 12 যোগ 12। তো এটা হচ্ছে আমি রান করে দেখি।
12 যোগ 12 কত আসে? 24। তার মানে কি করছে, প্রিন্টের ভিতরে সে 12 যোগ 12 করছে, মানে এই ক্যালকুলেশনটা করছে, করার পরে সে কি করছে, যোগ করে যে যোগফলটা আসছে ওটাকে সে প্রিন্ট করে দিচ্ছে। ওকে, তো তার মানে এটার ভিতরে অনেক কিছু আমরা করতে পারি, দ্যাটস ওকে। বাট আমি চাই এই যে 12টা আছে এটা বারবার চেঞ্জ করা যাবে। এখন যে আমি 12টা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু এখানে নিয়ে আমারই করতে হবে। বাট আমার এই যে যোগফলটা আছে এই যোগফলটাকে যদি আমি আবার প্রিন্ট করতে চাই, যে যোগফলটাকে তুমি আবার প্রিন্ট করো, তার মানে আবার ওই কাজটা সেম ভাবে করতে হবে আমার। অথবা এই যোগফলটাকে নিয়ে আমি প্রিন্ট করাইতে চাই না, আমি কোনো একটা কাজ করাইতে চাই, কোনো একটা জায়গায় আমি কাজ করাইতে চাই এই ভেরিয়েবলটা মান নিয়ে, সরি এই ভ্যালুটা নিয়ে। সো তাহলে কি করতে হবে আমাকে? তার মানে আমি যে এটাকে নিয়ে কাজ করব, তার মানে এটাকে আমার কোনো জায়গায় রাখতে হবে, কন্টেইন করতে হবে, কোনো একটা কন্টেইনারের ভিতরে এই ভ্যালুটাকে সেট করে দিতে হবে। ওকে, সো ভাবেন আপনার বাসায় কিচেন আছে। তো কিচেনে আপনার কি থাকে, বিভিন্ন ধরনের মশলা থাকে দেখবেন। তো এই মশলার গুলা বিভিন্ন ডিব্বায় থাকে। এখন যদি এমন হয় যে বাজার থেকে নিয়ে আসছেন, নিয়ে এসে আপনি আহ হাওয়ায় উড়িয়ে মারলেন, রাইট? হাওয়ায় আপনি প্যাকেটটা খুলে হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন, যখন আপনি রান্না করবেন ওই হাওয়া থেকে ধরে নিয়ে আসবেন? এটা কি সম্ভব? ওটা তো নষ্ট হয়ে যাবে, ওটা তো চলে যাবে, ওটা তো কোনো জায়গায় পড়ে যাবে, রাইট? তো আপনি কি করেন, ওটাকে একটা কন্টেইনারের মধ্যে রেখে দেন। কন্টেইনার বলতে কি থাকে, ওই যে আপনারা যারা কাচের বয়ম দেখছেন কিনা, আমাদের এখানে বক্স বলে বা বয়ম বলে। তো আহ, ওই ইয়ের মধ্যে, বক্সের ভিতরে বা কাচের পাত্র হোক যেটাই হোক, ওটার ভিতরে প্লাস্টিকের হোক, ওইটার ভিতরে দেখবেন রেখে দেয়। পরবর্তীতে যখন লাগে তখন ওইটা থেকে মশলা নিয়ে নিয়ে কাজ করে। তো তার মানে কি, ওই যে আমাদের বক্সটা আছে, ওই বক্সটা কি, ওই বক্সটা হচ্ছে একটা কন্টেইনার যেটা কন্টেইন করতেছে মশলাগুলাকে। বিভিন্ন ধরনের কন্টেইনার কিন্তু আছে, দেখবেন হলুদের জন্য আলাদা টাইপের কন্টেইনার, আলাদা টাইপের বক্স। তারপরে লাল মরিচের গুঁড়া যেটা আছে, মরিচের গুঁড়ার জন্য আলাদা বক্স, লবণের জন্য আলাদা বক্স। মানে কি, বিভিন্ন টাইপের জিনিসের জন্য বিভিন্ন আলাদা আলাদা বক্স, কারণ দুইটা একসাথে, হলুদ আর মরিচ কিন্তু একসাথে মিক্স করে রাখার কোনো মানে হয় না। কারণ দুইটা মিক্স হয়ে গেলে কিন্তু দুইটার মানে ভ্যালু যেটা আছে নষ্ট হয়ে যাবে, রাইট? কারণ আপনি তো কোনো ইয়ের ভিতরে মিক্স দিবেন না, এমন হইতে পারে আপনি একটা তরকারির মধ্যে শুধু লাল মরিচের গুঁড়া দিবেন, হলুদ দিবেন না, আবার এক জায়গায় হলুদ দিবেন, আবার লাল মরিচের গুঁড়া দিবেন না। সো আমাদের এই প্রোগ্রামে কাজ করার জন্য অনেক সময় এইরকম ভ্যালু কন্টেইন করতে হয়, অনেক সময় না, সব সময় করতে হয়। তো এরকম ভ্যালুকে কোনো জায়গায় রেখে দিতে হয়। সো এই যে রাখা, এই রাখার জন্য আমরা একটা কন্টেইনার ইউজ করি যাকে আমরা বলি ভেরিয়েবল। তো এটার জন্য আমরা কি ইউজ করি, একটা ভেরিয়েবল ইউজ করি। তো আমরা এবার রাখতে চাই কি, রাখতে চাই হচ্ছে, আমি একটা কমেন্ট ইউজ করি, এখানে কমেন্ট ইউজ করি। সো আমাদের একটা ভেরিয়েবল আছে, সো ভেরিয়েবলের কথা বাদ দেন। তো আমরা হচ্ছে রাখতে চাই, কি রাখতে চাই, একটা ইন্টিজার ভ্যালু রাখতে চাই। ইন্টিজার ভ্যালু কি, সো এখানে বিভিন্ন টাইপের ভ্যারিয়েবলের টাইপ আছে। তা আমাদের রিয়েল দুনিয়ায় সাধারণত 3-4টা টাইপের ভ্যালু আছে। যেমন হচ্ছে ধরেন ইন্টিজার, ইন্টিজার কাকে বলে, পূর্ণ সংখ্যাগুলা, রাইট? 1, 2, 2, তারপর হচ্ছে 3, এরকম একটা নাম্বার হইতে পারে। তো এগুলো হচ্ছে ইন্টিজার নাম্বার। তো আরেক ধরনের মানে ভ্যালু আছে যেগুলোর মধ্যে আবার ফ্লোটিং পয়েন্ট থাকে, রাইট? যেমন হচ্ছে যে ফ্লোটিং পয়েন্টের ভ্যালু যদি আমরা ধরি, ধরেন যে 3.1416, তারপরে 3.45, 1.23, এরকম থাকে, রাইট? এগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, যে আমার দশমিকের পরে আরো কয়েকটা ঘর আছে। তো এইগুলো হচ্ছে আমাদের ফ্লোটিং বা আমরা বলি ডাবল টাইপের ডাটা। তো ডাটার আরো টাইপ আছে, তার মধ্যে আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে স্ট্রিং, বা আমরা বলি টেক্সচুয়াল ডাটা, টেক্সচুয়াল ডাটা। তো টেক্সচুয়াল ডাটা কোনগুলা, টেক্সচুয়াল ডাটা হচ্ছে আমার এ, বি, সি, আমার নাম, আমার নাম কি হতে পারে, রাফাত হতে পারে, তো আপনার নাম হইতে পারে, রাইট? উস্তাদ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এগুলো হচ্ছে টেক্সচুয়াল ডাটা। আপনার বাসার অ্যাড্রেস হইতে পারে, আপনার বাবা মার নাম হইতে পারে, এগুলো হচ্ছে টেক্সচুয়াল ডাটা। ওকে, তো আমাদের ফ্লাটারের মধ্যে, ফ্লাটার যদি বলি, ফ্লাটার না, অ্যাকচুয়ালি ডার্টের ভিতরেও এরকম 3-4টা টাইপের ডাটা টাইপ আছে। তো ফার্স্টলি আমরা যে ইন্টিজার টাইপ নিয়ে কাজ করি তখন আমাদের ডাটা টাইপ হচ্ছে ইন্ট বা ইন্টিজার। শর্টকাটে আমরা বলি ইন্টিজারে ইন্ট। ইন্ট কারণ ইন্টিজার লেখাটা অনেক লেন্দি হয়ে যায়, আমরা প্রোগ্রামাররা খুবই লেজি,
আমরা লিখতে চাই না পুরোটা। তো দ্যাটস ওয়াই যারা বানাইছে তারাও জানে যে এরকম অলস টাইপের মানুষেরা যখন ইউজ করবে তারা যেন শর্টকাটে লিখতে পারে। তো এই যে ফ্লোটিং টাইপ নিয়ে কাজ করার জন্য আমাদের এখানে একটা স্পেশাল টাইপ আছে, সেটা বলে ডাবল। ওকে, এটা বলে ডাবল, ডি কিন্তু বড় হাতের, খেয়াল রাখেন। দেন আমাদের এই যে আরেকটা আছে সেটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা টাইপ। আমরা যে টেক্সচুয়াল টাইপের ডাটা টাইপ নিয়ে কাজ করার জন্য আমাদের আরেকটা স্পেশাল ডাটা টাইপ আছে, সেটাকে বলে আমরা স্ট্রিং। ওকে, স্ট্রিং নিয়ে আমরা কি করতে পারি, যে কোনো টেক্সচুয়াল ডাটা এটার ভিতরে রাখতে পারি, বড় ছোট, 1 অক্ষর 10 অক্ষর। অন্যান্য ল্যাঙ্গুয়েজ আবার ক্যারেক্টার থাকে, সিঙ্গেল ক্যারেক্টার হোল্ড করার জন্য আমরা ক্যারেক্টার ডাটা টাইপ ইউজ করি। বাট এইখানে কোনো ক্যারেক্টার বলতে কিছু নাই, এখানে হচ্ছে সবই কি হবে, সবই হচ্ছে স্ট্রিং। ওকে, তো আরেকটা টাইপের ডাটা টাইপ এখানে আছে যেটা না বললেই না, যেহেতু বলেই ফেলছি এত কিছু, বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ কি, এটার মধ্যে দুইটা টাইপের ভ্যালু রাখতে পারে, একটা হয় নয় সত্য না হয় মিথ্যা, না হয় সত্য না হয় মিথ্যা, মানে বুলিয়ান টাইপের ভ্যালু আমরা এটার ভিতরে রাখতে পারি। তো এই সত্য মিথ্যা রাখার জন্য আমরা হচ্ছে ট্রু অর ফলস এই দুইটা জিনিস ইউজ করি। তো এটাকে আমাদের এইখানে বলে বুল। যেহেতু বুলিয়ান পুরাটা লেখার দরকার নেই, শর্টকাটে আমরা বলি বুল। ওকে, তো আমরা যদি কোনো একটা ভেরিয়েবল বা কন্টেইনার বানাইতে চাই তাহলে আমাদের একটা স্পেশাল সিনট্যাক্স আছে, যে সিনট্যাক্সটা আমার ফলো করতে হবে। আমরা যদি একটা ভ্যালুকে কোনো একটা কন্টেইনারের মধ্যে রাখতে চাই, সেটার একটা স্পেশাল সিনট্যাক্স আছে, যে সিনট্যাক্সটাকে বলবো আমরা ভেরিয়েবল ক্রিয়েশনের সিনট্যাক্স। ভেরিয়েবল ক্রিয়েশন সিনট্যাক্স খুব ইজি, জাস্ট লুক। ওকে, সো ফার্স্ট অফ অল আপনার কি লাগবে, আপনাকে বলে দিতে হবে যে কোন টাইপের ভেরিয়েবল তুমি ক্রিয়েট করবা। আমরা যে এই যে পাত্রটা ক্রিয়েট করবো, আমরা যে কন্টেইনার ক্রিয়েট করবো, এই কন্টেইনারকে বলি কি, ভেরিয়েবল। সো এই যে ভেরিয়েবলটা আছে, তুমি কোন টাইপের ভেরিয়েবল তুমি হচ্ছে ক্রিয়েট করতে চাও। তো আমি বললাম যে ভাই আমি তো ইন্টিজার টাইপের ডাটা রাখবো, কারণ আমি একটার মধ্যে 10 আর 10 রাখবো, দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করবো, একটার মধ্যে 10 আর একটার মধ্যে 12 থাকবে। এই দুইটা ভ্যালুকে যোগ করে আবার অ্যাড বা সি এরকম একটা ভেরিয়েবলের নাম দেব, যে ভেরিয়েবলের মধ্যে ওই দুইটা জিনিসের যোগফল ওটার মধ্যে রেখে দেবে। এরকম একটা মাথার মধ্যে একটা পেজকি লাগিয়ে রাখছি আমরা। তো চলেন আমরা ভেরিয়েবল ক্রিয়েশনের সিনট্যাক্সটা প্রথমে দেখি। ফার্স্ট অফ অল আমাকে বলে দিতে হবে যে আমার ডাটা টাইপ কোনটা। তো আমাকে কি বলতে হবে, ডাটা টাইপ, তুমি কোন টাইপের ডাটার জন্য ভেরিয়েবল ক্রিয়েট করতে চাও। দেন হচ্ছে ভেরিয়েবলের নেম। ভেরিয়েবলের নেম, তুমি ভেরিয়েবলের নামটা বলো, যে তুমি যে ভেরিয়েবলটা বানাচ্ছো, যে পাত্রটা বানাচ্ছো বা কন্টেইনার বানাচ্ছো, এই কন্টেইনারে একটা নাম দিতে হবে, একটা ভ্যালিড একটা নাম দাও, সুন্দর একটা নাম দাও, যাতে দেখেই বোঝা যায় এটা কোন টাইপ, মানে এটা দিয়ে কি কাজ করতেছো। তো ভেরিয়েবলের নামটা খুব মিনিংফুল হওয়া চাই, এটা নিয়ে আমি পরে বলবো, এটা নিয়ে বহুত কাহিনী আছে। দেন হচ্ছে আমরা ইকুয়াল সাইন দিতে পারি, ইকুয়াল সাইন দিয়ে আমরা ভ্যালু যেটা আছে এই ভ্যালুটাকে অ্যাসাইন করে দেই, ইনিশিয়ালাইজ করে দেই, দেওয়ার পরে আমরা একটা সেমিকোলন দিয়ে শেষ করি। তো সবসময় যে আপনাকে এরকম ভ্যালু দিয়েই দিতে হবে তা না, লেট ফাইনাল কনস্ট্যান্ট অনেক কিছু আছে, ওইদিকে আমরা যাওয়ার আগে আগে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করা শিখি। ওকে, তো চলেন আমরা একটা, এখন এই যে আমাদের কাছে সিনট্যাক্স আছে, আমাদের ডাটা টাইপ দিতে হবে। ওকে, তো চলেন আমরা কি করব, 10 একটা ভ্যালু আছে, এই ভ্যালুটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখবো, ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই। তো ইন্টিজার, যেহেতু আমাদের ডাটা টাইপ কি ইন্টিজার, সো INT, ইন্ট। তা ভেরিয়েবলের নাম কি দিব, ধরেন এই ভেরিয়েবলের নাম হচ্ছে এ, বা আমরা বলি ফার্স্ট, ফার্স্ট নাম্বার। এই দেখেন একটা একটা স্পেশাল টাইপের লেখা লিখে ফেলছি। আমি তো চাইলে ফার্স্ট নাম্বার এইভাবে লিখতে পারতাম, আমি এইভাবে লিখি নাই। তো কেন লিখছি এইভাবে, আমি হচ্ছে একটা ওয়ার্ড লিখছি, ফার্স্ট ওয়ার্ডটা লিখছি হচ্ছে ছোট হাতের, সব ছোট হাতের। দেন পরের ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি লিখছি, লেখছি হচ্ছে বড় হাতের। এটাকে বলে ক্যামেল কেস, এটা নিয়ে আমরা পরে দেখবো, পরে ওয়েট করেন, ধৈর্য ধরেন। সো ইন্টিজার ফার্স্ট নাম্বার, দেন আমরা কি করছি, ইকুয়াল সাইন দিছি, তার মানে এটা হচ্ছে ডাটা টাইপ। তারপরে কি দিছি, আমরা ভেরিয়েবল নেম দিছি। এবার কি দিতে হবে, ভ্যালুটা দিতে হবে। তো ভ্যালুটা আমরা কি দিব, 10। ওকে, 10 দেওয়ার পরে কি করতে হবে, স্টেটমেন্ট কিভাবে শেষ করতে হয়, সেমিকোলন দিয়ে। তো এবার যদি আমি চাই যে আচ্ছা আমি ফার্স্ট নাম্বার যে ভেরিয়েবল বা কন্টেইনার বানাইছি, এই কন্টেইনারের মধ্যে কি ভ্যালু রাখছে এটাকে আমি প্রিন্ট করে কনসোলে দেখতে চাই, তাহলে কি করতে হবে, এই ফার্স্ট নাম্বার যে ভেরিয়েবলটা বানাইছি এটাকে প্রিন্ট করে আমরা দেখতে পারি। তো চলেন রান করে দেখি আমাদের ভেরিয়েবলের মানটা ঠিক আছে কিনা। কই, রান হয় নাই কেন, তো মাঝে মাঝে পাগল হয়ে যায়। আচ্ছা, এই যে রান হয়েছে, সে 10টাকে প্রিন্ট করে দিছে।
এবার চলেন আমরা একটু এটা নিয়ে উল্টাপাল্টা কাজ করি। যেমন হচ্ছে এই ফার্স্ট নাম্বার যে রাখছিলাম, এই ফার্স্ট নাম্বার ভেরিয়েবলের মধ্যে মানটাকে আমি 10-এর জায়গায় 20 করে দেই। তো এবার আমি রান করে দেখি কি হয়। দেখেন এবার মানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ প্রথমে 10 থাকলেও পরবর্তীতে আমি এই যে ভেরিয়েবলের নাম আছে, নাম দিয়ে ইকুয়াল সাইন দিয়ে এর ভ্যালুটা চেঞ্জ করে দিছি। সো পরের বার কিন্তু আমার এখানে আর ইন্টিজার লিখতে হয় না। ইন্টিজার লিখলে বলবে যে ফার্স্ট নাম্বার অলরেডি ডিফাইন, অলরেডি ক্রিয়েট করা শেষ, এই ভেরিয়েবল অলরেডি ক্রিয়েট করা আছে। তুমি জাস্ট কি করো, তোমার যে ভেরিয়েবল এইটার মান রিড করা দরকার হয়, পড়ার দরকার হয়, তাহলে পড়ো। আর না হলে তোমার যদি সেট করার দরকার হয় তাহলে সেট করে দাও, এভাবে 20 সেট করে দাও, বা তুমি 100 সেট করতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি সেট করে দাও। যেমন হচ্ছে আমি চাইলে 100 সেট করতে পারবো। আমি এটাকে রান দিই, দেখবেন এবার 100 প্রিন্ট করতে, কারণ লেটেস্ট ভ্যালু কত, 100। আমি যে এর আগেও একবার প্রিন্ট করাইতাম, এইবার 100-র আগেও যদি একবার প্রিন্ট করাইতাম, তাহলে দেখবেন প্রথমবার 20 দেখাবে, পরের বার 100 দেখাবে। ওকে, প্রথমে কি ছিল, এটার মান ছিল 20, তখন আমার প্রিন্ট করাইছে। পরবর্তীতে যখন 100 হয়েছে তখন আমার মান প্রিন্ট করে কত দেখাইছে, 100 দেখাইছে। ওকে, তো আমাদের এই জিনিসটা ক্লিয়ার যে আমরা কিভাবে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখতে পারি। এবার চলেন আমি একটু আরেকটু পাকনামি করার ট্রাই করি। যে ফার্স্ট নাম্বার যেটা আছে, এটা তো ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এটার ভেরিয়েবল টাইপ কি, ইন্টিজার, ডাটা টাইপ ইন্টিজার। এই ডাটা টাইপের মধ্যে আমি কি করব, এর মধ্যে আমি হচ্ছে আমার নামটা রেখে দিই, রাফাত। দেখি কাজ করে কিনা। এবার আমি রান দিই, রান তো হয় নেই, উল্টা এখানে ইরর দিয়ে দিচ্ছে যে এই যে রাফাত তুমি অ্যাসাইন করছো স্ট্রিং ভ্যালু, তুমি কি করতে পারো না, ইন্টিজার টাইপের মধ্যে তুমি স্ট্রিং ভ্যালু অ্যাসাইন করতে পারো না। কারণ এটা আমি করতে দিব না, আমি প্রোগ্রামটা এই কোডটাই এক্সিকিউট হইতে দেবো না, কম্পাইলই করতে দেবো না। ওকে, তো এটার মধ্যে কি রাখতে হবে, অবশ্যই একটা ইন্টিজার টাইপ রাখতে হবে। তো এবার আমি বলি যে আচ্ছা ইন্টিজার টাইপ দ্বারা একটু আমি আরেকটু কাজ করি, 136.34। এবার আমি রান দিয়ে দেখি কাজ করে কিনা। এবারও সে বলতেছে যে তুমি যে টাইপটা তুমি এখানে বলছো, এটা কি, এটা হচ্ছে এটা হচ্ছে কি ডাবল টাইপের একটা ভেরিয়েবল, মানে ভ্যালু, ডাবল টাইপের একটা ভ্যালু তুমি কি করতে চাইছো, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের মধ্যে তুমি কি করতে চাইছো, এটাকে রাখতে চাইছো কাইন্ড অফ। আপনার যে বক্সটা আছে এই বক্সটা হচ্ছে হলুদ রাখার বক্স, এটার মধ্যে কি করে দিছে, সে হচ্ছে লাল মরিচের গুঁড়া রেখে দিছে। তো জিনিসটা ইরোন না, জিনিসটা আপনার আম্মা দেখলে তো দিবে একটা মায়ের। তো এই মায়েরটাই এখানে দিয়ে দিচ্ছে। ওকে, তো আচ্ছা, অনেকে কমেন্ট করতেছে ফন্ট বড় করতে। আচ্ছা, এই যে আই হোপ সো যে এখন সবাই দেখতে পারতেছেন। তো এখন আমি কি করি, এই 30.34 এটাকে কেটে দিলাম। এবার আমি রান করি, এবার দেখবেন ঠিক মতো রান হচ্ছে। এবার সে আমাকে আর কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে না। ওকে, একটু টাইম লাগতেছে। ওকে, প্রথমে 20 ছিল, দেন আমরা 100 করছিলাম, তারপরে 136 করছি। গ্রেট, এ পর্যন্ত ঠিক আছে। তো আমরা চলেন এগুলা কাটি, কাইটা আমাদের সেই যে যোগ বিয়োগ করতে চাইছিলাম ওইদিকে ফেরত যাই। তো আমি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করবো, যেটা নাম দেবো সেকেন্ড, আর দেন হচ্ছে নাম্বার। তো এটা সেকেন্ড নাম্বার দিব, এটার মধ্যে মান সেট করে দেই 20। এবার আমি কি চাই, এই যে দুইটা যোগফল আছে এটা আরেকটা ভেরিয়েবলের মধ্যে আমি রেখে দেবো। তো ইন্টিজার অ্যাড অ্যাডিশন রেজাল্ট, অ্যাডিশন রেজাল্ট, আমি কি করলাম, একটা অ্যাডিশন রেজাল্ট, একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম ইন্টিজার টাইপের, যেটা আমি কি করব, ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, এই দুইটার যোগফল কি করে দেব, এখানে রেখে দেব। ওকে, রেখে দিলাম। আমি কি চাই, এবার অ্যাডিশন রেজাল্ট যেটা আছে, অ্যাডিশন অ্যাডিশন রেজাল্ট আমি সাজেশন নিয়ে আসলাম। সো অ্যাডিশন রেজাল্টটাকে আমি প্রিন্ট করতে চাই। তো এবার রান করে দেখি সে কি প্রিন্ট করে। দেখেন সে কি করছে, 10 প্রথম ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম, আমরা ইনিশিয়ালাইজ করছিলাম 10, দেন আমরা কি রাখছিলাম, সেকেন্ড ভেরিয়েবলের মধ্যে 20 রাখছিলাম। এবার কি করছে, আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করছিলাম অ্যাডিশন রেজাল্ট, যার মধ্যে 10 আর 20-এর যোগফল রেখে দিছি। এবার যখন আমরা প্রিন্ট করছি তখন আমরা অ্যাডিশন রেজাল্টটা দেখতে পাইছি। ওকে, এক মিনিট। ওকে, সরি, এক্সকিউজ মি। তো যেটা বলতেছিলাম, এবার চলেন আমরা হচ্ছে আমাদের স্লাইডে ব্যাক যাই। ওকে, সো আমরা ডার্টে
ভেরিয়েবল ক্রিয়েট করি মেনলি একটা ভ্যালু স্টোর করার জন্য। তো আমরা যখন একটা ভেরিয়েবল ক্রিয়েট করি ওই ভেরিয়েবলের জন্য আমাদের যে র্যাম আছে, র্যাম, আমরা তো মানে র্যাম ইউজ করি, রাইট? কম্পিউটার র্যাম, র্যামের ভিতরে সে একটা পরিমাণ জায়গা নেয় যে আচ্ছা আমি হচ্ছে র্যামের ভিতরে কিছু জায়গা রেখে দিই, একটা ভেরিয়েবল ক্রিয়েট হচ্ছে যেটার মধ্যে আমি একটা ভ্যালু রাখবো। তো এই ভ্যালুটাকে আমরা পরবর্তীতে ইউজ করি। তো ভেরিয়েবল মেনলি এরকম ভ্যালু স্টোর করার জন্যই আমরা নিয়ে থাকি, একটা ক্রিয়েট করে থাকি। তো ভেরিয়েবল ক্রিয়েট করার কিছু নিয়ম আছে। তো এই ভেরিয়েবলের যে নামটা আছে, এই যে নাম, এই যে নাম দিছি, এই ভেরিয়েবলের নামগুলা লেখার একটা স্পেশাল কিছু রুলস আছে, যে রুলস গুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। ফার্স্ট অফ অল, আপনি কোনো স্পেশাল ক্যারেক্টার আপনি ভেরিয়েবলের নাম দিতে পারবেন না। ওকে? হোয়াইট স্পেস, ম্যাথ সিম্বল, রুনস, ইউনিকোড বা কিওয়ার্ডস, এগুলাকে আপনি ভেরিয়েবলের নাম দিতে পারবেন না। যেমন হচ্ছে ইন্টিজার হচ্ছে একটা কিওয়ার্ড, আমরা যে কিওয়ার্ডের লিস্ট দেখছিলাম না, ইন্টিজার হচ্ছে একটা কিওয়ার্ড। তো আমি যদি চাইতাম এখানে ইন্ট, এটার নামও ইন্ট থাকবে, তাহলে কি বলবে? ইন্ট কখনোই মানে ভেরিয়েবলের নাম হইতে পারবে না, কারণ এটা একটা রিজার্ভ কিওয়ার্ড, রাইট? রিজার্ভ কিওয়ার্ড কি কখনো ভেরিয়েবলের নাম হইতে পারবে? পারবে না। তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ওকে? তো ভেরিয়েবলের ফার্স্ট ক্যারেক্টারটা অবশ্যই একটা অ্যালফাবেট হইতে হবে, অবশ্যই একটা অ্যালফাবেট হইতে হবে। বড় হাতের হোক ছোট হাতের হোক, এই অ্যালফাবেটটা আপনাকে লিখতে হবে। আদারওয়াইজ সে একটা ইরর থ্রো করবে। আপনি যদি নাম্বার লিখতে যান ভেরিয়েবলের নাম, তাহলে একটা ইরর থ্রো করবে। ডিজিট আর নট অ্যালাউড। ওকে? ফার্স্ট ক্যারেক্টার হিসেবে আপনি মাঝখানে লেখেন, সমস্যা নেই। ওকে? তো ভেরিয়েবলের নামগুলোও কেস সেন্সিটিভ। বড় হাতের এইচ আর ছোট হাতের এইচ দুইটা আলাদাভাবে ট্রিট করে কম্পাইলার, দুইটাকে সেম ভাবে ট্রিট করে না, দুইটা আলাদা জিনিস, যেহেতু আমাদের ডাট কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। সো এই জিনিসটা দুইটা আলাদা। ওকে? সো এখানে ভেরিয়েবলের নামের মধ্যে আপনি স্পেশাল ক্যারেক্টার এগুলা ইউজ করতে পারবেন না উইথআউট আন্ডারস্কোর। তো আপনি যদি চান যে এই যে দুইটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটাকে এইভাবে বড় হাতের না লিখে আপনি আন্ডারস্কোর দিয়ে সেপারেট করবেন সেপারেটর হিসাবে, তাহলে আপনি সেপারেটর হিসাবে আন্ডারস্কোর ইউজ করতে পারেন। তো এটাও অ্যালাউ করে, আন্ডারস্কোর বাদে অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার সে অ্যালাউ করে না। ওকে? সো ভেরিয়েবল নাম যেটা আছে সেটা প্রোগ্রামের সাথে অবশ্যই রিলেটেবল হওয়া উচিত। যে আপনি একটা ভেরিয়েবলের নাম দিলেন, এই যে ফার্স্ট নাম্বার, আমরা সেকেন্ড নাম্বার আছে, এখানে যদি লিখতাম এক্স ওয়াই, তো ভাবেন এক্স আর ওয়াই দিয়ে আমি কি মান বুঝাইছি? এটা যে দুনিয়া কি কত এক্স ওয়াই বলতে কত কিছু আছে, এক্স এক্সেস ওয়াই এক্সেস, এই কথা বলতেছেন ভাই? নাকি আপনার কোনো এক্স ওয়াই জেড এর মান আছে? কি আছে এক্স ওয়াই জেড, এ বি সি, এগুলো আসলে কি নাম? এগুলো একটা মিনিংফুল নাম না। আপনি এক্স ওয়াই জেড এগুলা দিয়েও আপনি ভেরিয়েবলের নাম বানাইতে পারবেন, কারণ অন্যান্য রুলস গুলা কিন্তু ঠিকই সে ফুলফিল করতে পারছে। এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা হচ্ছে আমাদের অলিখিত একটা জিনিস। এটা অলিখিত না, এটা আমরা বলি যে কোডিং এর কিছু স্পেশাল ইনস্ট্রাকশন আছে, বা গুড কোড লেখার জন্য কিছু স্পেশাল ইনস্ট্রাকশন আছে যেগুলো আমরা ফলো করি, আদারওয়াইজ কোড বোঝা সম্ভব না। এই কোডগুলোকে আমরা, এইসব রুলস গুলাকে আমরা থামস রুল বলি, বা অন্যান্য অনেক কিছুই বলে আর কি। প্যাটার্ন ট্যাটার্ন, ডিজাইন প্যাটার্ন আছে, দুনিয়ায় কত আর্কিটেকচার প্যাটার্ন আছে, এগুলো সবই হচ্ছে এরকম কোডটাকে গুছিয়ে অর্গানাইজ করা, পারফরমেন্স ওরিয়েন্টেড বানানোর জন্যই বানানো হয়েছে। সো আপনি যে ভেরিয়েবল নামটা দিবেন এটা অবশ্যই যেন প্রোগ্রামের সাথে রিলেটেবল হয়। উল্টা পাল্টা নাম দিয়েন না, যেটা এই প্রোগ্রামের সাথে বুঝাই যাইতেছে না এটাতে কি করছেন। ইভেন আপনার বাদে, আপনি বাদে অন্য কেউ দেখলে যাতে কনফিউজ হয়ে যায় এরকম কিছু লিখবেন না। আর আপনি এমনও হইতে পারে আপনি 2 দিন পরে আসছেন, 2 দিন পরে আসার পরে এই ভেরিয়েবলের নাম আপনি নিজেই বুঝতেছেন না। অন্যের কথা বাদ দিলাম, আপনি 3 দিন পরে এসে নিজে লিখলে মানে নিজে দেখে নিজেও কি করতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না। তো এই জিনিসগুলা আপনি মানে লেখার সময় খেয়াল রাখবেন। ওকে? ওকে, ঠিক আছে। দেন আসি আমাদের, আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে এই যে কেসটা লিখছে এরকম, মানে ফার্স্ট ওয়ার্ডটা আমাদের ছোট হাতের, দেন পরের ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের, তো এই জিনিসটাকে আমরা বলি ক্যামেল কেস। এই জিনিসটাকে আমরা বলি ক্যামেল কেস, ক্যামেল কেস। ওই যে উট আছে না, উট, দেখুন উটের মাথা এক লেভেলে, দেন হচ্ছে মাঝখানে ওই যে একটা উটের মানে ঢেউ থাকে, তারপরে আবার ফ্ল্যাট লেভেলে। তো এরকম উটের মতো জিনিসটা দেখায় বলে এটাকে বলে ক্যামেল কেস। তো আরেকটা ওয়েতে লেখা যায় সেটা হচ্ছে এইভাবে সবগুলাই ছোট হাতে দিয়ে লেখা, মাঝখানে সেপারেটর হিসেবে একটা আন্ডার স্কোর ইউজ করে, এটাকে বলে স্নেক কেস, সাপের মতো, স্নেক কেস।
স্নেক কেস তো এটাই বলে মনে হয়। তা আপনি চাইলে আবার এইভাবেও লিখতে পারেন, এই যে এভাবে মনে করেন যে আরেকটা এবিসি, এবিসি হাইফেন দিয়েও লিখতে পারেন, হাইফেন দিয়েও লিখতে পারেন। তারপরে অনেকে প্যাসকেল কেস লেখে। প্যাসকেল কেস কোনটা? এই যে এইটা প্যাসকেল কেস, এটাই তো মনে হয় প্যাসকেল কেস, আমি ভুলে গেছি। এটাই মনে হয়। তো এটাকে বলে প্যাসকেল কেস। অল আর বিগ লেটার, জাস্ট মাঝখানে সেপারেটরটা এখানে আন্ডারস্কোর দিয়ে লিখবে। যারা জাভা থেকে আসছেন তারা হয়তো অনেক অনেক বেশি পরিচিত এটাতে। ওকে, সো এটা লেখার নিয়ম, বাট আমরা প্রোগ্রামিং এ সবসময় ক্যামেল কেসটাকেই প্রিফার করি। ক্যামেল কেস দিয়ে আমরা ভেরিয়েবলের নামগুলা লিখি। ওকে, আপনারাও সবাই ট্রাই করবেন ক্যামেল কেসই লেখার। তো ভেরিয়েবলের নাম দেখতে যদি সুন্দর না হয়, পইরা যদি কোড না বুঝি, তাহলে বুঝে নেবেন যে আপনি একটা বাজে কোড লেখছেন। এই যে বাজে কোড লেখছেন এটাকে বলে ব্যাড কোড, বা এটা থেকে গন্ধ বেরায়, এর জন্য এটাকে বলে কোড স্মেল। ওই যে একটু আগে একজন বলতেছিল না যে কমেন্ট করাও কোড স্মেল। সো এটা নিয়েও আমি আপকামিং ডেসে হয়তো আপনাদের সাথে ইন ডিটেলসে কথা বলবো, বাজে কোড লিখে দেখাবো কিভাবে বাজে কোড লিখতে হয়, তবে ওটাকে ভালো কিভাবে করতে হয়। তো ওটা বহুত দেরি আছে, 2-3 মাস আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এর জন্য। আগে ফ্লাটার শিখতে হবে, দেন ওটাকে ভালো করে শেখার সময় আমরা এগুলা বলবো। বাট বলতে যাইতে যেতে অনেক রাস্তায় অনেক কিছু বলে যাব। তো এই যে আমরা এইভাবে ভালো একটা জিনিস ফলো করলাম, এটাই একটা গুড কোডের একটা লক্ষণ, যে আমরা একটা ভালো কোড লিখছি। এটা দেখে আপনি বুঝতে পারবেন। ওকে, ঠিক আছে। তো আমরা একটু আগে ভেরিয়েবল পড়ছিলাম, তো আমাদের ডাটা টাইপ পড়তে হবে, যে আমাদের কোন কোন ডাটা টাইপ নিয়ে আমরা কাজ করতে পারি। তো ফ্লাটারে প্রিমিটিভ ডাটা টাইপ আছে, আবার হচ্ছে কম্পাউন্ড ডাটা টাইপ আছে। তো আমরা বেসিক্যালি শুরুর দিকে যে জিনিসগুলো নিয়ে কাজ করব সেগুলো হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপ বলতে কি বোঝায়? যেগুলো একদম র লেভেলের ডাটা টাইপ। আমাদের এখানে যে 4টা ডাটা টাইপ আছে এগুলোকে বলি আমরা প্রিমিটিভ ডাটা টাইপ, একবারে র লেভেলের ডাটা টাইপ। তো এই ডাটা টাইপ গুলাকে নিয়ে আরেকটা ডাটা টাইপ বিল্ড করা যায়, যেগুলোকে বলি আমরা কম্পাউন্ড বা কমপ্লেক্স ডাটা টাইপ। সো এগুলোকে আমরা কম্পাউন্ড ডাটা টাইপ বলি। যেমন লিস্ট আছে, লিস্ট নিজে কোনো স্পেশাল টাইপ না, তার মধ্যে আমরা চাইলে আরেকটা স্পেশাল ডাটা টাইপ বলে দেবে, যে লিস্ট অফ ইন্টিজার, লিস্ট অফ ডাবল, লিস্ট অফ টেক্সচুয়াল বা স্ট্রিং ডাটা। ওকে, সো আবার ম্যাপ আছে আমাদের কি ভ্যালু পেয়ার। সো ওই জিনিসগুলো আমরা দেখবো, তার আগে আমরা চলেন আগে স্লাইডটা দেখে নিই। এবার স্লাইড আগে দেখে নিই, যেহেতু আমরা এটা অলরেডি দেখছি। তো ডার্টেড মানে ডাটা টাইপ হিসাবে আমাদের এখানে কয়েকটা দেখাচ্ছে, যে নাম্বার, স্ট্রিং। নাম্বারের ভিতরে হইতে আবার ডাবল আছে, ইন্টিজার আছে, স্ট্রিং আছে, বুলিয়ান আছে, লিস্ট আছে, ম্যাপস আছে, রুনস আছে, সিম্বলস আছে। রুন সিম্বল এই দুটাকে আপনি মাথা থেকে বাদই দিয়ে দেন, কারণ জীবনের মানে একবার লাস্ট পর্যায়ে যে হয়তো আপনি কোনোদিন রুনস ইউজ করবেন। তো ইনাম আছে, ইনামারেশন, ওটা আপনার হয়তো লাগতে পারে, বাট এই রুনস বা সিম্বল আপনার হয়তো বা কোনোদিন লাগবে না। মানে আমার এ পর্যন্ত লাগে নাই, একবার মনে হয় লাগছিল, বাট ওটা রুলস কি লাগছিল মনে নেই, পরে মনে হয় ওটা ওটাও করে দিয়েছিলাম। তো আপনার আপাতত প্রাইমারি যেগুলা লাগে, যেগুলো সবসময় ইউজ করি, ওগুলো আগে দেখেন। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে যাই। তো ডার্টে নাম্বার টাইপের ডাটা টাইপ নিয়ে আমরা কিভাবে কাজ করি। তো ডার্টে যে কোনো ধরনের নাম্বার যেগুলো আছে ওগুলা নিয়ে দুইটা ডাটা টাইপ আছে। একটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার হচ্ছে ফুল নাম্বার, ফুল নাম্বার। তো এই দেখেন এখানে ফুল নাম্বার আছে 10। এই ভার যে কিওয়ার্ডটা আছে, এই ভার কিওয়ার্ড আপাতত ইগনোর করেন। আপাতত বুঝবেন ভার আর ডাইনামিক বলতে দুনিয়ায় কিছু নাই। এই দুইটা টাইপ নিয়ে আমি স্পেশাল একদিন কথাবার্তা বলবো, যে ওয়াই আই হেট হেট দিস টাইপ অফ মোস্ট। মানে এই টাইপের ডাটা টাইপ দেখলে আমার আমার স্পেশালি খুবই খুবই রাগ ওঠে। আমি এই দুটাকে একদমই প্রিফার করি না। কেন করি না আপনাকে বুঝাইলে আপনিও হেট করবেন। তো ওইটা আমি পরে বুঝিয়ে দিব, যে কেন আমরা যখন ভালোভাবে কোড লিখি বা এরকম কোড রিভিউ করি, আমরা এরকম কোড এক্সপেক্ট করি না। বিকজ আমরা স্ট্যাটিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজটাকে অনেক বেশি প্রিফার করি। আপনারা যদি কেউ জাভা স্ক্রিপ্টে কোড লেখা থাকেন, তাহলে জানেন যে ভ্যানিলা জাভা স্ক্রিপ্টে জিনিসটা কি প্যারা দেয়। তার জন্য আবার টাইপ স্ক্রিপ্ট বানাইছে। যাই হোক, ওটা অন্য স্টোরি, আমরা ওটা অন্যদিকে অন্যদিন শুনবো আর কি। তো আমাদের ডার্টে নাম্বার নিয়ে কাজ করার জন্য দুইটা ডাটা টাইপ আছে। একটা হচ্ছে ইন্টিজার, যেটা ফুল নাম্বার নিয়ে কাজ করে। আরেকটা হচ্ছে ডাবল, যে ডাবলটা হচ্ছে আমাদের এরকম ফ্র্যাকশন থাকলে, এরকম ইন্টিজারের পরে দশমিক থাকলে, দশমিকের পরে কয়েক ঘর থাকলে, তখন আমরা ডাবল টাইপের ডাটা টাইপ নিয়ে কাজ করি। তো চলেন আমরা এরকম ইন্টিজার টাইপের তো অলরেডি ভেরিয়েবল ক্রিয়েট করছি, তো চলেন আমরা ডাবল টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করে দেখি। ওকে, সো ডাবল, ডাবল আমরা কি করি, আমার সিজিপি এটা দেখে সিজিপি, আমার সিজিপি অবশ্য ভ্যালিড সিজিপি না। তো 3.50। তো আমি এটাকে প্রিন্ট করতে চাই। প্রিন্ট প্রিন্ট করে আমি দেখাইতে চাই সি জিপিএ। ওকে, এবার হচ্ছে প্রিন্ট করি।
দেখেন প্রিন্ট হয়ে গেছে। লাস্টের জিরোটা ইগনোর করছে, কারণ লাস্টের জিরোটা মাইনে রাখে না। আমি যদি ওয়ান দিয়ে দিই, এবার যদি রান করি দেখবেন লাস্টে 0 1 সহ আসছে। ওকে, ম্যাথমেটিক্স এর রুলস যেটা, এটা ঠিক সেম ভাবেই কাজ করে। ওকে, তো আমাদের অলরেডি ইন্টিজার দেখে ফেলছি, ডাবলও দেখে ফেললাম। তো চলেন পরের স্লাইডে যাই। দেন হচ্ছে আমাদের আরেকটা ডাটা টাইপ, খুবই ইম্পর্টেন্ট একটা ডাটা টাইপ, সেটা হচ্ছে স্ট্রিং। সো স্ট্রিং নিয়ে আমরা অনেক বেশি কাজ করি। স্ট্রিং গুলো আসলে কি? স্ট্রিং গুলো আপনার যে মেজরিটি, আপনার যে ইনফরমেশন গুলো আছে এগুলো স্ট্রিং এই থাকে। আপনার নাম, অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার ধরেন আপনার বাসার অ্যাড্রেস, স্পেসিফিক ভাবে যদি বলি যে আপনার জেলা, আপনার থানা, আপনার মানে ফাদার্স নেম, মাদার্স নেম, সবকিছুই কিন্তু স্ট্রিং এ থাকে। ওকে, তো এগুলো হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা বা টেক্সচুয়াল টাইপের ডাটা। তো স্ট্রিং নিয়ে কাজ করার জন্য আমাদের ডাটা টাইপ যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিং, বড় হাতের এস। ওকে, ও আচ্ছা, এইখানে মনে হয় আমি বড় হাতের ডি দিয়ে ফেলছিলাম, এটা বড় হাতের ডি হবে না, এটা ছোট হাতের ডি হবে। ওকে, তো আমরা হচ্ছে বড় হাতের এস ইউজ করি স্ট্রিং এর ডাটা টাইপের জন্য। স্ট্রিং স্ট্রিং ডাটা টাইপ আমি কি রাখতে চাই? মাই নেম রাখতে চাই এটার ভিতরে। ধরেন মাই নেম হচ্ছে সানি। সানি হচ্ছে আমি রাখতে চাই মাই নেমের মধ্যে। তো আমি একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করলাম যার নাম মাই নেম। আমি কি করছি, এটার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে দিছি, যে ভ্যালুটা কি? সানি। এবার ধরেন আরেকটা ভেরিয়েবল রাখি, এটা হচ্ছে, যেটা কি রাখতে পারি, স্টুডেন্ট। স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম, এটা কি রাখা যায়? নাম রাখা যায় হচ্ছে, দেখেন আমি কিন্তু সিঙ্গেল কোট ইউজ করতেছি। এই সিঙ্গেল কোটের ভিতরে আমি অ্যাকচুয়াল ভ্যালুটা রাখতেছি। আমি চাইলে ফাঁকা স্পেসও দিয়ে দিতে পারি। ধরেন স্টুডেন্ট নেম হচ্ছে এবিসি। এবিসি, সো এটাই কিন্তু একটা ভ্যালিড ভ্যালু। সো আমি এখানকে প্রিন্ট করতে চাই কাকে? মাই নেমকে প্রথমে প্রিন্ট করতে চাই হচ্ছে স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম। তো এবার হচ্ছে আমি এটাকে রান করি, রান করে দেখি আমাদের যে ভেরিয়েবলের মধ্যে ভ্যালুগুলো অ্যাসাইন করছি এগুলো ঠিক মতো অ্যাসাইন হয়েছে। দেখেন এখানে ঠিক মতো অ্যাসাইন হয়েছে। ওকে, সো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমি চাইলে সিঙ্গেল কোটও দিতে পারি, আমি চাইলে সিঙ্গেল কোট না দিয়ে আমি চাইলে ডাবল কোটও দিতে পারি। ওকে, মেক শিওর যে আপনি যে কোটই দেন, সিঙ্গেল কোট দেন, ডাবল কোট দেন, দুই পাশেই সেম কোটই লাগবে। আপনি আবার এক এক পাশে সিঙ্গেল কোট দিয়ে আরেক পাশে আবার ডাবল কোট দিতে যান না, এটা কিন্তু তাহলে ইরর শো করবে। ওকে, তো আমরা কখন সিঙ্গেল কোট দেব, কখন ডাবল কোট দেব, কখন আবার ট্রিপল কোট দেব, এটা আমাদের একটু পরে আমরা যখন স্কেপ সিকোয়েন্সের মধ্যে যাব তখন আমাদের বুঝতে পারবেন যে আসলে স্পেশাল কিছু ক্যারেক্টার আছে, কিছু সিনট্যাক্স আছে যেগুলোর মধ্যে এগুলো লাগে। আদারওয়াইজ আপনাকে বাই ডিফল্ট আমরা প্রিফার করি আপনি সিঙ্গেল কোট ইউজ করবেন। সিঙ্গেল কোট হচ্ছে আমরা প্রিফার করি, ইভেন ডার্টও এটাই প্রিফার করে। আচ্ছা চলেন আমরা স্লাইডে আবার ব্যাক যাই। স্লাইডে দেখেন এখানে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি যার নাম হচ্ছে মাই স্ট্রিং সিঙ্গেল। এখানে দেখেন সিঙ্গেল কোট দিয়ে লেখছে, আবার মাই স্ট্রিং ডাবল, এখানে ডাবল কোট দিয়ে লেখা হয়েছে। দেন আমরা এই দুইটা ভেরিয়েবলকে আমরা কি করছি? প্রিন্ট করাইছি। প্রিন্ট করার পরে আমরা হয়তো ভ্যালুটা কনসোলে দেখতে পারছি। ওকে, তো আমাদের আরেকটা টাইপের ডাটা টাইপ আছে, প্রিমিটিভ ডাটা টাইপ। আমরা যে চারটা টাইপ দেখলাম এগুলো হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। আরেকটা টাইপের ডাটা টাইপ, প্রিমিটিভ ডাটা টাইপ আছে যেটার নাম হচ্ছে বুলিয়ান। ওকে, সে কি করে? বুলিয়ান টাইপের ডাটা রাখে। এই বুলিয়ান টাইপটা হচ্ছে দুইটা টাইপের ভ্যালুই তার মধ্যে রাখতে পারে, না হয় ট্রু না হয় ফলস। আছে না যে সত্য আর মিথ্যা, এই দুইটা বাদে অন্য কোনো কিছু নাই। তো তুমি একটা আপনাকে মনে করেন যে একটা কোশ্চেন করা হয়েছে, এই কোশ্চেনের জবাব কি হবে? হ্যাঁ না হয় না, বা ট্রু বা ফলস, এরকম টাইপের ভ্যালু থাকবে। তখন আমরা এরকম বুলিয়ান টাইপের ডাটা টাইপ গুলা ইউজ করি। তো চলেন আমরা বুলিয়ান টাইপের একটা ডাটা টাইপ বানাই। বুলিয়ান, তো এটা আমরা লিখি BOL। বুলিয়ান লেখাটা অনেক কষ্টসাধ্য, এজন্য ওই যে প্রোগ্রামার আমরা, এজন্য আমরা কি করে দেই, এটাকে শর্টকাটে বুল লিখি, বুল। তো বুল কি হতে পারে? ইজ স্টুডেন্ট। সে কি স্টুডেন্ট কিনা? ইজ স্টুডেন্ট। সে বললো যে ফলস, না আমি স্টুডেন্ট না। সে না করে দিছে। তো ইজ স্টুডেন্ট হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম, ইনিশিয়ালাইজ কি করে দিছি? ফলস করে দিছি, ইজ স্টুডেন্ট। সো সবগুলার ভ্যালু আমি পরবর্তীতেও চেঞ্জ করতে পারি আনলেস এগুলা কনস্ট্যান্ট বা ফাইনাল হয়। ওকে, কনস্ট্যান্ট ফাইনাল নিয়ে আমরা এখনো কথাবার্তা বলি নাই, সো ডোন্ট ওরি, ওটাও আমরা বলবো। আচ্ছা,
ওই আগের সমস্যা, আমি আবার রান দেই। ওকে, এবার কাজ করতেছে। তো আমি চাইলে এখানে ট্রু দিতে পারি অথবা ফলস দিতে পারি। এখানে আরেকটা টাইপ আছে, ট্রু অর ফলস। এছাড়া দুনিয়ার অন্য কোনো কিছুই আমি এই ভেরিয়েবলের মধ্যে রাখতে পারবো না। ওকে, আচ্ছা, ওয়েট, একটু আমাকে টাইম দেন। ওকে, ঠিক আছে। সো এ পর্যন্ত কার কার কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন। মানে ডাটা টাইপ আর ভেরিয়েবলের মধ্যে যা যা কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন। আমরা বেশি দূর আগাবো না, অনেকে হয়তো অলরেডি টায়ার্ড হয়ে গেছে, অনেকে ঘুমিয়ে পড়ছে। আমরা আস্তে আস্তেই শিখবো, বাট ভালোভাবে শিখবো। কারো কোনো কোশ্চেন নাই? ও, আসিফ ভাই, হ্যাঁ বলেন। হ্যালো, সালাম আলাইকুম ভাইয়া, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো। ভাইয়া, আমার এগুলো সব ক্লিয়ার। আমার শুধু খাঁটি বাংলায় একটু বোঝা দরকার, সিনট্যাক্স কাকে বলে। সিনট্যাক্স কাকে বলে? সিনট্যাক্স হ্যাঁ, জিনিসটার অর্থ কি এটা জানেন? লেখার, জি 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 জি, নিয়ম কানুন, লেখার নিয়ম কানুন, রাইট? মানে লেখার নিয়মটাই কি সিনট্যাক্স? ধরেন হ্যাঁ, আমি সিনট্যাক্স। ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবল নাম দিলাম, এটার ভ্যালু দিলাম, এটাই একটা সিনট্যাক্স। এই ভেরিয়েবল কিভাবে লিখবেন, এই লেখাটার একটা প্যাটার্ন আছে না, একটা ওয়ে আছে না, এই জিনিসটাকেই বলে সিনট্যাক্স। ওকে, ঠিক আছে। ওকে। ওকে, সিনহা ভাই বলেন। আমি যেটা বলতে চাইছিলাম যে এই ডাবল ভেরিয়েবলের সাথে ইন্টিজার ভেরিয়েবলকে কি অ্যাড করা সম্ভব? না, ওটা সম্ভব না, ওটা টাইপ কাস্টিং করতে হবে, কাস্টিং এ আমরা যাই নাই এখনো। আচ্ছা আচ্ছা, ঠিক। ওকে, থ্যাংক শুভ ইউ। ভাই। আসসালামু আলাইকুম। আহ ওয়ালাইকুম আসসালাম। অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, এসব ভেরিয়েবল আছে, ওইগুলা কি কি এখানেও আছে? এরকম যে লোকাল ভেরিয়েবল অথবা গ্লোবাল ভেরিয়েবল? হ্যাঁ, আছে, এখানেও আছে। আর আরেকটা হচ্ছে কি, এখানে যখন আপনি লাইন 23 আর লাইন 24 লিখছিলেন, এখানে একটা লোকাল ভেরিয়েবলের একটা ইরর দেখাচ্ছিল, ওটা কি রিলেটেড ইরর? যদি আমি তো খেয়াল নোটিস করি করে নাই। থাকেন একটু বলতে পারবেন? আমি খেয়াল করি নাই। সো লোকাল ভেরিয়েবলের প্রশ্ন এখন। সামথিং কি জানি একটা ছিল, যে লোকাল ভেরিয়েবল দেন আরো কিছু আর কি ছিল। আচ্ছা, তো ওটা আর কি একটু স্লোলি প্রসেস করে, যেহেতু একটা অনলাইন আইডি, এর জন্য আর কি ওটা দিচ্ছিল। ভাইয়া ওই মেবি যে ওটা রিজার্ভ কিওয়ার্ড লিখছিলেন তো এই কারণে, ভাই ইন্টেজার দুইবার লিখছিলেন এই কারণে এররটা আসছিল। হতে পারে, হতে পারে, আমার খেয়াল নাই, সরি। ওকে, আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে। মহিউদ্দিন হাসিফ ভাই, মহিউদ্দিন হাসিফ ভাই, সরি। ওকে, ইসা ভাই, আপনি আপনি কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, বলতেছিলাম এখানে স্ট্রিং এর ক্ষেত্রে সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিয়ে ওর ভিতর যদি আমরা একটা ক্যারেক্টার লিখি তাহলে কি ওটাকে ক্যারেক্টার বোঝাবে নাকি না, স্ট্রিং বোঝাবে? আমাদের এখানে তো ক্যারেক্টার বলতে কোনো ডাটা টাইপই নাই, রাইট? তো আমাদের ভিতরে যদি ফাঁকা স্পেসও দেই, তাহলে ওটা স্ট্রিং। স্ট্রিং, আচ্ছা আচ্ছা, স্ট্রিং হবে, যেটাই দেবো আমরা ওটা হ্যাঁ, স্ট্রিং যেটা হবে। দেবো সবই স্ট্রিং। জি জি, থ্যাংক ইউ ভাই। কিপ ইট সিম্পল, স্ট্রিং। আমাদের ক্যারেক্টার নিয়ে আগের মতো, আগে যেমন হচ্ছে আমরা যখন সি করছেন, তো রাইট, সি করছেন। জি, সি সি প্লাস প্লাস হ্যাঁ, জাভা, তো জি। সিতে দেখবেন যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার জি নিয়ে ভাই। আগে আমরা কাজ করতাম, কিন্তু এইখানে আসলে মডার্ন ল্যাঙ্গুয়েজ গুলো এগুলা, এগুলাকে ইগনোরই করে, যে এগুলো আসলে আমার কাজ না, এটাতে আমি অনেক হাই লেভেলের কাজ করব, আমার এই ছোট এই ক্যারেক্টার, এটা এখন আর দরকার নেই। স্ট্রিং দিয়েই তো করা যায়, কেন স্ট্রিং দিয়েই করো তোমরা। ক্যারেক্টার আরেকটা ডাটা টাইপ তোমার মাথার ভিতরে রাখার দরকার নেই। জি ভাই, থ্যাংক ইউ। ভাইয়া আমার কথা শোনা যায়? হ্যাঁ, মানে শোনা যায়, বলে। আপনি ধরেন এই যে ইন্টিজার ভেরিয়েবলের জন্য ইন্টিজারের জন্য ইন্টিজার ভেরিয়েবল করছেন, ডাবলের জন্য ডাবল, কিন্তু আমি তো শুধু ভেরিয়েবল দিয়ে ওটার মধ্যে ইন্টিজার করতেছি, ডাবল করতেছি, তো স্ট্রিং করতেছি, আবার রানও হইতেছে সবকিছু, তো পার্থক্যটা কি? এই তো ভালো ভালো নিয়ে আসছেন, ভার দিয়ে যখন করছেন তার মানে কি আপনার টাইপ সেপটিক আছে, আপনি কি ভার দেখে বুঝতে পারতেছেন
কেউ যদি মনে করেন ভার দেখ লিখলেন, পরবর্তীতে আপনার ওটার ভিতরে ইনিশিয়ালাইজ করার কথা ছিল স্ট্রিং ভ্যালু, কেউ আইসা প্রথমে ইন্টিজার দিয়ে দিছে, রান টাইমে ওটার ডাটা টাইপ হয়ে গেছে ইন্টিজার, তারপরে কি হবে, তার ডাটা টাইপটা ইন্টিজার, কিন্তু আপনি অন্য অন্য সব জায়গায় কাজ করছেন স্ট্রিং টাইপ ধইরা, এখন অন্য জায়গায় কিন্তু রান টাইমে এরর থ্রো করবে, রাইট? তো ও পার্থক্য অনেক কিছুই আছে, অনেক অসুবিধা আছে, আমি পরবর্তীতে বলবো। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এই যে আমরা যেভাবে কোড লিখছি এখানে, সবাই একটু খেয়াল করেন, আমরা যেভাবে এখানে কোড লিখছি এটাকে বলে স্ট্যাটিক্যালি টাইপড, মানে এই ল্যাঙ্গুয়েজটা স্ট্যাটিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ। বাট আমরা চাইলে এখানে ডাইনামিক ইউজ করতে পারি। ডাইনামিক বলতে একটা জিনিস আছে, আরে ওটাদের ডাটা টাইপ আমার স্পেসিফিক বলতে হয় না, সে ডাটা টাইপ কি থাকে, ওপেন থাকে, যে কেউ যা ইচ্ছা তাই এটার ভিতরে ইনিশিয়ালাইজ করে দিতে পারবে, যেটার অনেক বড় একটা অসুবিধা আছে। এর জন্য আমি কোনো ব্যাচেই আজ পর্যন্ত ডাইনামিক শিখাই না, যে পর্যন্ত এপিআই কল না আসে এ পর্যন্ত আমি ডাইনামিক শিখাই না। ইভেন ভার কিওয়ার্ডও আমি পরবর্তী দিকে আপনাদের অসুবিধাগুলো আগে বলে দিব, তা আপনারাও পরবর্তীতে হেড করা শুরু করবেন যে এইটা যদি ইউজ করি আমার কোডের ভিতরে এমন ইরর ধরা পড়বে, যেটা আমি পরবর্তীতে ফিক্স করতে আমি গিয়ে প্যারা খাবো। ওকে, সো কামরুল ভাই বলেন। আচ্ছা, একটু কুইকলি আমরা এই করে রেসপন্স করি, কারণ আমাদের ক্লাসে আরো কিছু জিনিস আমি দেখাবো। আচ্ছা, হ্যালো। জি ভাইয়া বলেন। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে একটু ট্রাই করছিলাম আর কি এখনই। মানে ডাবলের ভিতরে তো ইন্টিজারও রাখা যায় এখানে। ওদিকে যাচ্ছি, আমরা টাইপ কাস্টিং এ যাচ্ছি। ও, মানে মানে সরাসরি তো ডাবল ডিক্লেয়ার করে ইন্টিজার ভ্যালু দিলেও সে এরর দেয় না, ওইটাও প্রিন্ট করে। আচ্ছা, ওটার ভিতরে আপনি প্রিন্ট করে দেখেন কি হয়। আচ্ছা, ওটা কি ডাবল প্রিন্ট করে নাকি ইন্টিজার প্রিন্ট করছে, আপনি যেহেতু ডাবল ট্রাই প্রিন্ট করছেন? করে, মানে প্রিন্ট মানে তাহলে কি এটার ভিতরে এরর ডাবল দেয় না। রাখছে না ও, ইন্টিজার মানে প্রিন্ট ডাবল করছে? বানায় দিছে সে। হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। কারণ আচ্ছা, ইন্টিজার সে ধরে নিছে আচ্ছা। দশমিকের পরে আর শূন্য শূন্য আছে। জি, জি। আরেকটা বিষয় ছিল, ভেরিয়েবলের নামে যে ক্যামেল কেসের যে বিষয়টা বললেন না, এখানে যদি ভেরিয়েবলের নাম একটু বড় হয় সেক্ষেত্রে কোনো হুম, সমস্যা পসিবিলিটিস আছে? হোক গা, যদি এরকম হয় ভেরিয়েবলের নাম আসলে ঠিক করা, ভাই আমার এই অন্ততপক্ষে যদি কোনো জায়গায় প্যারা দিতে পারেন, তাহলে আমি মনে করি সবচেয়ে ফার্স্ট যে জায়গায় প্যারা দিতে পারবেন নেমিং কনভেনশন নিয়ে। কারণ নেমিং কনভেনশন নিয়ে মানে এত বেশি কনসেন্ট্রেশন দিতে হয়, মানে একটা ভেরিয়েবলের একটা রাইট নাম দেওয়া, একটা মেথডের একটা রাইট নাম দেওয়া, একটা ক্লাসে একটা মানে রাইট নাম দেওয়া অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার, অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আপনি চাইলেই একেবারে একবার বইসাই একটা, মানে যখন আপনি রিয়েলি কোড করতে যাবেন, ফ্ল্যাটে বড় বড় কোড করবেন, তখন দেখবেন প্রথমবারে ভালো একটা নাম পিক করতে পারতেছেন না। বাট আপনার ওই নামের ডিফাইন করবে যে এই ক্লাসটা কত, তার দায়িত্ব কতটুক, তার রেসপন্সিবিলিটি কতটুক, কিন্তু অনেক কিছু আছে। তো নামটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ভাই। যদি বড় হয় হোক, বাট তারপরেও যেন বোঝা যায়, ওই লেখা বুঝতে দেখে যেন বোঝা যায় ভেরিয়েবল কি করে। ওকে, ঠিক আছে, জি। ঠিক আছে, আমরা এ পর্যন্ত হোল্ড করি, আপনি হ্যান্ড ডাউন করে দেন যাদের ভাই কোশ্চেন আমার হয়ে। একটা প্রশ্ন ছিল একটা। হ্যাঁ, কোশ্চেন আচ্ছা, নিচ্ছি, আমরা তো, সব হ্যাঁ, সবাইটাই নিবো, একটু ওয়েট করেন, আমরা একটু কন্টিনিউ করে নেই, তারপরে আমরা হচ্ছে এখান থেকে কোশ্চেন নেবো। একটু হ্যান্ড রাইজ করে থাকেন, হ্যাঁ, যারা বাকি যারা আছেন হ্যান্ড রেজ করে থাকেন, আমি কোশ্চেন নেব, বাকি সবাই নেব, আপনিও একটু কাইন্ডলি মিউট করে হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। সো আমরা এখানে একটু জিনিস দেখে নেই, তারপরে আবার বাকি কোশ্চেন গুলো আমরা নেই। ওকে, তো আমরা এই পর্যন্ত দেখছি হচ্ছে ইন্টিজারে কিভাবে যোগ করা যায়। এবার চলেন আমরা ট্রাই করি বিভিন্ন ধরনের ডাটা টাইপের সাথে যোগ বিয়োগ করার। যেমন আমরা এখানে চাই, আমরা এখানে ডাবল নিয়ে কাজ করি, যোগ বিয়োগ তো আর স্ট্রিং এ করা যায় না। স্ট্রিং এ হচ্ছে আমরা যখন করি ওটাকে বলে হচ্ছে কনকেটিনেশন। তো ওইদিকেও আমরা যাব, বাট আগে আমরা চলেন আমরা আরেকটা ডাবল ভ্যালু যোগ করি। ডাবল ভ্যালু মনে করেন যে মাই ফ্রেন্ড সি জিপিএ, মাই ফ্রেন্ডস সিজিপিএ। তো ওর মনে করেন সিজিপিএ হচ্ছে 4, না 3.92। ওকে, এটা হচ্ছে ওর সিজিপিএ। তো এখন আমি কি চাই, আমি চাই হচ্ছে আমার সিজিপিএ আর ওর সিজিপিএ দুইটা যোগ করে প্রিন্ট করতে। তো আমরা চাইলে আগের মতোই করতে পারি, অথবা একটা ডাবলের মধ্যেও রাখতে পারি। তো চলেন আমরা একটা ডাবল টাইপের মধ্যে টোটাল নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। এবার কি করতে হবে, এবার আমরা হচ্ছে মাই সিজিপিএ মানে সিজিপিএ যে ভেরিয়েবলটা আছে ওটার সাথে যোগ করে দেই মাই ফ্রেন্ড সিজিপিএ। ওকে, তো
তো মাই ফ্রেন্ডস দিবে, দুইটা যোগ করে আমার কি করবে, টোটালে রাখবে। দেন হচ্ছে আমি টোটালটাকে প্রিন্ট করতে চাই। কি করতে চাই? টোটালটাকে প্রিন্ট করতে চাই। এবার আমি রান করে দেই। এবার দেখেন দুইটাকে যোগ করে যোগফলটাকে রাখছে, দেখেন কতগুলা ঘর রাখছে, রাইট? এখানে কতগুলা ঘর রেখে দিছে। তো এবার আমি চাই যে না, এই 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 ঘরটা আমার দরকার নাই, আমি শুধু এই 7টা চাই। তার মানে কি ইন্টিজার চাই। তাহলে কি এটা হইতো না যে আমি এখানে ইন্টিজার জাস্ট ইন্ট লিখে দিতাম? এটা লিখলেই তো হইতো। এটা লিখলেই হবে না, কারণ আমরা যে ভেরিয়েবলটা, দুটা ভেরিয়েবল যোগ করছি, এই দুটা ভেরিয়েবল ডাবল টাইপের। ওকে, তাহলে এক কাজ করি, এইটার ভ্যালুটা আমি ইন্টিজার বানিয়ে দেই। এবার হচ্ছে 3 সাথে আমি কি করব, যোগ করব হচ্ছে এইটা, আমি এটা ডাবল বানিয়ে দিয়ে দেখি এটা কাজ করে কিনা। ওকে, দেখেন এবার সে, যখন আমি রান দিব, আমি যখন যোগফল বের করব, তাহলে দেখেন সে কি করছে। এই যে মাই ফ্রেন্ড যেটা আছে, এটা একটা ইন্টিজার ছিল, ইন্টিজারের সাথে ডাবল যোগ করার পরে, মানে ডাবল কোনো একটা যোগের মধ্যে যদি ইন্টিজার থাকুক অন্যগুলো সবগুলো, একটা যদি ডাবল থাকে, তখন ওই যোগফলটা ডাবলে পার্স হয়ে যায়। ওকে, তখন ওই যোগফলটা কি হয়ে যায়, ডাবলে পার্স হয়ে যায়। আমি যদি এখানে ইন্টিজার লিখতাম, যেহেতু একটা টাইপ ইন্টিজার আছে, একটা ভেরিয়েবল ইন্টিজার, একটা ডাবলের, তাহলে আমি কি করি, ইন্টিজারে রাখার ট্রাই করি। ইন্টিজারে সে রাখতেছে না, সে কিসে রাখতেছে, ডাবলেই রাখতেছে। তো আমি যদি এটাকে ইন্টিজারে রাখতে চাই, কিভাবে রাখতে পারি? ওকে, একটা ওয়ে আছে যেটার নাম বলি আমরা টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং, আমরা চাইলে একটা টাইপকে আমরা কাস্ট করে অন্য আরেকটা টাইপে নিয়ে যেতে পারবো। তো আমি যদি চাই, এই যে সিজিপি যেটা আছে, এটা ডাবল আছে, এর জন্যই তো যোগফল ডাবলে নিয়ে যাইতেছে। তাহলে এই কালপিটটাকে আমরা কি করে দেই, ইন্টিজারে কনভার্ট করে দেই। তো ইন্টিজারে কনভার্ট করার জন্য ইন্ট ডট পার্টস নামে একটা ফাংশন আছে, মানে ইন্টিজার একটা ক্লাস আসলে। সো ইন্ট ডট পার্স লিখলে আপনি একটা পার্সিং মেথড পাবেন, যে এটা কি করবে, সেরকম পার্স করে দিবে। ওকে, সে কি বলতেছে, সে এটার মধ্যে আবার ডাবল কে নেয় না, সে কিসে নেয়, সে হচ্ছে স্ট্রিং কে নেয়। তাহলে এটাকে পার্স করার উপায় কি, এটাকে পার্স করার উপায় কি? তো এটাকে পার্স করার একটা সহজ উপায় হচ্ছে টু টু ইন্ট। দ্যাটস ইট। আপনাকে এরকম পার্স যে ফাংশনটা আছে, এটা লিখতে হবে। এটা তাহলে কখন লাগে ওটা আমি দেখাচ্ছি। তার মানে কি হবে, এবার সিজিপিএটা আসলে সে কি আছে, সে হচ্ছে ডাবল এ আছে, জাস্ট আমরা সিজিপিএটাকে ইন্টিজারে কনভার্ট করে দিলাম, কনভার্ট করে এটার সাথে যোগফল করলাম। যে প্রবলেমটা একটু আগে নিয়ে আসছিল একজন, যে আমি যোগ করার পরে তো দেখলাম ঠিকই যোগ হয়, বা অ্যাড করার পরে তো দেখলাম অ্যাড হয়। এবার দেখেন সে কি করছে, দুইটা যোগ করে শুধু ইন্টিজারটা টোটালের মধ্যে রেখে দিছে। তো এই প্রসেসটাকে বলে টাইপ কাস্টিং, যেটা আজকে আমরা মাথার ভিতরে নেওয়ার ট্রাই করব না। ওকে, তো জাস্ট আমি আপনাদের একটু হিন্ট দিয়ে দিলাম যে এইরকম একটা জিনিস আছে, যেটা আমরা পরবর্তীতে দেখব। তো আমরা স্ট্রিং দেখছি, আমরা আজকে স্ট্রিং দেখছি, দেন বুলিয়ান দেখছি, দেন আমাদের আরেকটা ডাটা টাইপ আছে লিস্ট, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, লিস্ট আর ম্যাপ। ওকে, এটা হচ্ছে একটা কম্পাউন্ড ডাটা টাইপ, যে দেখেন ইন্টিজার রাখেন ও স্ট্রিং বা অন্য কোনো প্রিমিটিভ ডাটা টাইপকে তার নিজের ভিতরে হোল্ড করে রাখে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা কি দেখলাম, তাহলে আমরা আজকে দেখলাম ভেরিয়েবল, আজকে দেখলাম ডাটা টাইপ। তো আমাদের কয়টা ডাটা টাইপ আছে, আমাদের 4টা ডাটা টাইপ আছে, যেটার নাম হচ্ছে ফার্স্ট অফ অল ইন্টিজার, দেন আমরা উপরে যাই, তাহলে এটার নাম লেখা আছে ফ্লোটিং বা ডাবল, দেন হচ্ছে স্ট্রিং, আর একটা হচ্ছে বুলিয়ান। ওকে, তো ভেরিয়েবল ক্রিয়েট করতে করা দেখলাম আমরা। ভেরিয়েবলের ক্রিয়েট করার সিনট্যাক্সটা হচ্ছে, প্রথমে আমরা ডাটা টাইপ লিখবো, দেন আমরা ভেরিয়েবলের নাম লিখবো, দেন ইকুয়াল সাইন দিয়ে আমরা ভ্যালুটা দিব। পরবর্তীতে চাইলে এই ভ্যালুটাকে আমরা চেঞ্জও করতে পারি, দেন আমরা প্রিন্ট করতে পারি, এই ভ্যালুগুলোকে যোগ বিয়োগ করতে পারি। ওকে, তো এই পর্যন্ত হচ্ছে আজকে আমরা পড়লাম। তো এর মধ্যে যা যা কোশ্চেন আছে হ্যান্ড রেজ করতে পারেন, আর আদারওয়াইজ যদি কোশ্চেন না থাকে আপনারা চাইলে লিভও নিতে পারেন। ওকে, হ্যাঁ সালমান ভাই বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে বুলিয়ানে আমরা কখন ট্রু লিখবো কখন ফলস লিখবো এটা তো বুঝতেছি না ভাইয়া। আচ্ছা, আপাতত জাস্ট জেনে রাখেন যে ট্রু ফলস আছে। আমরা এই বুলিয়ন উপরে বেস করে আমাদের কন্ডিশনাল অপারেশন আবার চলবে, তো ওটার উপরে ডিপেন্ড করে আমাদের পুরো প্রোগ্রামের ফ্লো চলে। তো এর কাজ আছে। ওকে, আপনি জাস্ট জি আপাতত ভাইয়া। ডাটা টাইপটা বুঝছেন। হ্যাঁ, থ্যাংক ওকে, ইউ ভাইয়া। মাহিম ভাইয়া বলেন। জি, ওই ক্যামেল কেসের যে বলছেন যে কিভাবে বুঝবো যে এটা ক্যামেল কেস, ওইটা আমি মিস করছিলাম, যদি আরেকবার বুঝায় বলতেন।
আচ্ছা, ক্যামেল কেস হচ্ছে, মনে করেন আপনার ভেরিয়েবলের নামটা 2-3 ওয়ার্ডের। ওকে, প্রথম ওয়ার্ডটা থাকবে ছোট হাতের, সবগুলাই ছোট হাতের। পরের ওয়ার্ডের ফার্স্ট লেটারটা শুধুমাত্র বড় হাতের থাকবে। জাস্ট লুক এট দিস ওয়ান, যে অ্যাডিশন, রেজাল্ট। অ্যাডিশন হচ্ছে সব ছোট হাতের, জাস্ট রেজাল্টের বড় প্রথম যে লেটারটা আছে আর, এই আরটা হচ্ছে বড় হাতের হবে। তো আরেকটা লেটার, আরেকটা ওয়ার্ড থাকলে তার প্রথম লেটারটা বড় হাতে থাকতো, বাকি সব ছোট হাতে। তো এটাকেই বলে ক্যামেল কেস। আরেকটা প্রশ্ন ছিল, বলেন। সিজিপিএটাকে মানে এই যে ডাবলটাকে যখন এই যে ইন্টিজারে নিলেন, হুম। তখন এই যে এই ইন্টিজার টোটাল ইকুয়াল টু এই যে সিজিপিএ ডট টু ইন্টি ইন্টিজার, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিছেন। হ্যাঁ, কারণ এটাও একটা ফাংশন। সো এদিকে এত কমপ্লিকেশন আপাতত চিন্তা করতে হবে না, এটা আমি আবার বুঝাবো নেক্সট ক্লাসে, টাইপ কাস্টিং বুঝাবো। জাস্ট আমি আপনাদের হিন্ট দিলাম যে এরকম কিছু আছে যেটাতে আপনি করতে পারবেন। ওকে। আচ্ছা, ধন্যবাদ। সো মুস্তাইন বিল্লাহ ভাই, বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। যে পিডিএফটা আছে এটা কি রিসোর্সে আপলোড দেওয়া হয়েছে? আই হোপ সো, যেটা আছে এটা নাই, আপনারা কি আচ্ছা, পান নাই কেউ? ভাই রিসোর্স হিসেবে এখনো দেওয়া হয়। ওকে, আমি বলে দিচ্ছি, আজকে দিয়ে দিবে আপনাকে। পিডিএফটা আজকে না, এখনো পাওয়া হয়নি। কালকে আচ্ছা দিয়ে ভাই, দিবে ঠিক আর আছে। কি। ঠিক লিঙ্কটা আছে। কালকে দিয়ে দিবে। আজকে তো রাত হয়ে গেছে অলরেডি অনেক। আহ ভাই দেন আমি ভাই আমি একটা প্রশ্ন করব। বলেন। আচ্ছা, এই যে আমরা তো ভেরিয়েবল দেখলাম, তো ভেরিয়েবলের তো আসলে এই যে কোনো আছে কিনা, মানে লেন্থের কোনো লিমিটেশন আছে কিনা? লেন্থ কোন লেন্থ বলতে লেন্থের? আমি আসলে যে একটা কত বড় একটা ভ্যালু ভেরি রাখতে পারবেন? জি জি, আমি কত মানে কত বড় সংখ্যা পর্যন্ত আমি রাখতে পারবো, হুম। বা আমি একটা স্ট্রিং হ্যাঁ, আসলে স্ট্রিং এর ভ্যালুটা আমার মানে কত পর্যন্ত, মানে ম্যাক্সিমাম কত পর্যন্ত হইতে পারে, আপনি বিট এরকম বাইট কোন সাইজ জানতে চাচ্ছেন, রাইট? মানে কোন মানে নর্মালের ক্ষেত্রে যদি আমরা নর্মাল স্ট্রিং হিসেবে যদি আমরা কোনো ভেরিয়েবল তো আমরা দেখলাম, তো এই আমি একটা চার্ট স্ট্রিং দিয়ে এর দিব আপনাদের সাথে। স্ট্রিং এ কোনো লিমিট নাই, বাট ইন্টিজারে আছে, দেন সবগুলোতেই আছে। আমি একটা চার্ট আপনাদের সাথে একটু পরে শেয়ার করে দেবো। আপনাকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন আমাকে অ্যাড করে নাই, তো অ্যাড করলে আমি দেন আপনাদের সাথে শেয়ার করে দেবো স্ট্রিং জিনিসটা। মানে একটা চার্ট আছে, যে চার্টটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোনটার ভিতরে সর্বোচ্চ আর সর্বনিম্ন কত ভ্যালু অ্যাসাইন করতে পারবেন। ওকে, জি 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 জি, বুঝতে ওটাকে পেরেছি। বলে একটা চা। ঠিক আছে, আপনি ওটা এত করতে হবে না, আমি চার্ট দিয়ে দিচ্ছি, তাহলে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে। আশিক ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলতেছি, মানে মানে মনের কাছে খসখস করতেছে যে আছে দুইটা ফ্লোটিং নাম্বার ভাই, দুইটা ফ্লোটিং নাম্বার যোগ করে তো একটা হ্যাঁ, বড় সংখ্যা আসে। হ্যাঁ। মানে এই দশমিকের পরে অনেক বড় সংখ্যা আসে ভাইয়া। ওই দশমিক পরে ফিক্স করে আমি মানে দুই একটা নাম্বার নিতে চাই, ওইটা হুম, একটু হুম। দেখার দরকার ভাইয়া। ওটা কি আচ্ছা, ওটা দেখাবেন এখন? না, জি। ওটা আমি দেখাবো না, ওটা খুবই ইজি একটা জিনিস। জাস্ট একটা মেথড ডট লিখলে ওটা পারবেন। ওটা আপাতত দেখাচ্ছি না, কারণ আমরা টাইপ কাস্টিং এর মধ্যে ওই পার্টটাকে ধরবো। আ- কারণ আমরা কি করতেছি, কাস্ট করে দুইটা লেটার রাখতেছি লাস্টে, সবগুলা বাদ দিয়ে। জি ভাইয়া, জি। এটা আপনার লাগবে, এটা আপনার লাগবে, এটা নেসেসিটি, এটা রেগুলারলি আমরা ইউজ করি। ওকে, জি তো ভাইয়া। আমি থ্যাংক রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, যাতে আপনাদের